আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। সবাই একটু কমেন্ট করে জানাতো যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ডটা এবং ভিডিওটা ক্লিয়ার আছে নাকি। তারপর বলো, তোমাদের বায়োলজি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাতে পারো। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করতেছি 1 মিনিট, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। সবাই বলছে ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ওকে। আচ্ছা, 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। মেনশন কি হয়েছে? ওকে। আচ্ছা, 10 সেকেন্ড, তারপরে শুরু করে দিব। ওকে। সব ওকে, চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 1 থেকে 4 এর মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো সলভ করব এবং তোমাদের আহ, এই ক্লাসটা করলে ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছুই কমন পাবো। এবং শুধু যে 50টা এমসিকিউ এমনটা না, এই একটা এমসিকিউর সাথে সাথে আমরা বাকি এমসিকিউ গুলাও কিন্তু আমরা সলভ করবো আর কি। তো যার ফলে আর কি তোমার কি কি লাগবে কি কি লাগবে না এবং কিভাবে মনে রাখবা সেটাও আর কি খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি। তখন অনেকে বলে যে বোর্ড কোশ্চেন সলভ করতে হয়ে যায়। হ্যাঁ, বোর্ড কোশ্চেন সলভ করলে হয়ে যায়, বাট তোমার মনে করো বোর্ডে আসছে প্রায় 1200 থেকে 1400টা কোশ্চেনের মতো। তুমি যদি বিগত 5 বছরের কথা হিসাব করো, সেই 1200 বা 1400 কোশ্চেনের মতো মনে রাখা লাগবে, তাই না? তো মনে রাখাটাও তো একটা ইয়া। সো কিভাবে আমরা মনে রাখতে পারি এবং কি কি ট্রিক্স ফলো করতে পারি সেগুলাই কিন্তু আমরা আজকে ক্লাসে আলোচনা করব। সো মোটামুটি আমাদের সাথে অনেকেই জয়েন হয়ে গেছে। ওকে। সব আচ্ছা। আচ্ছা, একজন বলছে বোর্ড প্রশ্ন লাগলেই বলছে এইগুলা হচ্ছে ফ্রড, এগুলার স্ক্যামে পড়ো না আর কি। এগুলা স্ক্যাম, এই স্ক্যাম থেকে তোমরা সবাই দূরে থাকার চেষ্টা করো আর কি। একজন আমার বলছে মেসেজও দেওয়া যাচ্ছে না নাকি। কি দরকার বলো, ভালো মতো পড়াশোনা করো, এটাই কাজে দিবে। এভাবে পড়ে তো সার্ভাইভ করতে পারবে না। ওকে। সো এগুলা স্ক্যাম থেকে দূরে থাকো, এগুলা ফাঁদে পা দিও না। একে তো নিজেও মারা খাবা, তারপর আবার পুরো টাকাটাও যাবে আর কি। ওকে। সো চলো আমরা শুরু করি। মোটামুটি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে। জাসনিন আপন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো দেখো, ফার্স্ট এমসিকিউ আমাদের যেটা আসছে যে আমি হচ্ছে আজকে একটু অসুস্থ আর কি। দেখতেই পাচ্ছ যে তারপর তোমাদের জন্য ক্লাস নিতে আসতেছি, এই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, কিছুই করতে পারি নাই।
একটু জ্বর হয়েছে আর কি, এবং আমার নিজেরও এক্সাম চলে, সব মিলে আসলে আমি নিজেও একটু অসুস্থ, এই জন্য তোমাদের জন্য ক্লাস আনতে পারি নাই। বাট যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, সেই কথা চিন্তা করে আজকে টপ 50 এমসিকিউ সলভ করলাম, প্রথম 4টা চ্যাপ্টার, এরপরে বাকি চ্যাপ্টারগুলো সলভ করা হবে এবং সিকিউর সাজেশন দিয়ে দিব যদি তোমরা চাও। ওকে, আচ্ছা, তো চলো আমরা শুরু করি। সো ফার্স্টে আমাদের এমসিকিউটা আসছে, সেটা হচ্ছে কি ভাইয়া, অরিও ক্লিভেজ দেখতে পাওয়া যায় কোনটা? সো কালকে কিন্তু আমি একটা ক্লিভেজের উপর কিন্তু একটা ভিডিও দিছি যে কোনটায় কোনটা দেখতে পাওয়া যায় আর কি, মানে কোন ক্লিভেজে কি দেখতে পাওয়া যায়। সো 1 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার দিয়ে দাও। তো আমার মনে হয় সবাই ক্লাসটা করছো। ওরিও ক্লিভেজ, শর্পিল ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, তিনটাই কিন্তু আমি কি করে দিছি বলতো, মুখস্থ করে দিছিলাম আর কি। সো এটা কিন্তু তোমাদের পারা উচিত। তো ওরিও ক্লিভেজ, তো ভাইয়া দেখো অরিও, অরিও, তারপর অরিও, দেখো আর্থ্রোপোডা, অরিও আর্থ্রোপোডা, দেখো অরিও আর আর্থ্রোপোডা, দেখো দুইটাই কি আ দিয়ে শুরু, ঠিক আছে? অরিও, অর, আর্থ্রোপোডাও কি বলতো, অর বা আর, ঠিক আছে? অর দিয়ে মনে রাখবা। অরিও আর্থ্রোপোডা, দেখো একই রকম, অরিও আর্থ্রোপোডা, অরিও আর্থ্রোপোডা, 2-3 বার মুখে মুখে বলো, দেখবে এমনি চলে আসবে। তাহলে অরিও ক্লিভেজ কি বলছি, আর্থ্রোপোডা, ঠিক আছে? অরিও ক্লিভেজ আর্থ্রোপোডা। এরপরে ভাই সরপিল, গতকালকে বলছিলাম যে সরপিল মানে কি, নামের শেষে কি আছে, পিল আছে, নামের শেষে কি আছে, পিল কথাটা আছে। তাহলে সরপিল, পিল মানে কি, ওষুধ। ওষুধ কারা খায় বলো? মা বাবার যখন একবার বয়স হয়ে যায় তখন কিন্তু তাদের অনেক ওষুধ খাওয়া লাগে আর কি, হাড়ের ওষুধ খাওয়া লাগে, তারপরে হচ্ছে আরো অনেক ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ, তারপরে হার্টের ওষুধ, অনেক ওষুধ খাওয়া লাগে আর কি। সো ভাইয়া পিল মেইনলি কারা খায়, মারা খায়। তো সবাই আমার সাথে সাথে কমেন্ট করো মা, এম এ, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি, এম এ। এম এতে কি হলো ভাইয়া, এম তে মলাস্কা, এতে অ্যানিলিডা, এম তে মলাস্কা, এতে কি বলতো, অ্যানিলিডা, এম তে মলাস্কা, এতে কি বলতো, অ্যানিলিডা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো মলাস্কার অ্যানিলিডা। তাহলে মলাস্কার অ্যানিলিডা কি ক্লিভেজ ভাইয়া, সরপিল ক্লিভেজ। আর দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কারা? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ মনে করবে দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর দ্বিপার্শ্বীয় ক্লিভেজ অন কাইন্ড অফ সেমি। যেমন দ্বিপার্শ্বীয় মানে কি, দুই ভাগে ভাগ করলে কি সেম আসে, যেমন তোমাকে ভাগ করলে কি আসে, এপাশে একটা হাত এপাশে একটা হাত আসে আর কি। সো আমরা কোন পর্বের প্রাণী, কর্ডাটা পর্বের প্রাণী। সো সেখান থেকে দ্বিপার্শ্বীয় প্রতিসমটাও মনে রাখবা, পাশাপাশি দ্বিপার্শ্বীয় ক্লিভেজটাও মনে রাখবা ভাইয়া। কর্ডাটা পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায় হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, ঠিক আছে? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখতে পাওয়া যায় কোথায়, কর্ডাটা। তাহলে অ্যান্সার কোনটা হবে, কর্ডাটা আর কি। আচ্ছা, এখন তোমাকে কোশ্চেনে কি আজকে হয়েছে, অরিও, অরিও কি বলছিলাম ভাইয়া, ভাইয়াকে একটু মেনশনও দিল না, আচ্ছা সমস্যা নাই। অডিও ক্লিপে দেখা যায় কোন বর্গের প্রাণীতে, তাহলে আর্থ্রোপোডা। তাহলে একের আনসার কোনটা হবে, একের আনসার হবে ভাইয়া বি নাম্বারটা। 2 নাম্বার সিলমবিহীন, এইটার উপর কালকে একটা ভিডিও দিছিলাম যে সিলমবিহীন পর্ব কারা বলো তো, অ্যাসিলোমেট, ঠিক আছে? সিলমবিহীন মানে কি, বায়োলজির ক্ষেত্রে এ মানে হচ্ছে না, যেমন অ্যাসিলোমেট মানে কি, যাদের সিলম নাই, যাদের সিলম নাই তাদেরকে কি বলা হয় বলো তো, অ্যাসিলোমেট। এরপরে আরেকটা টার্ম মাথায় রাখবে, একটা আছে অ্যানাইমা আর একটা আছে কি বলো তো, ইনাইমা, ঠিক আছে? অ্যানাইমা আর ইনাইমা। তুমি দেখো এ মানে কি, না বলছি, সো দুইটাই না না হবে। কি কি না হবে ভাইয়া, যারা লাল রক্তবিহীন, ঠিক আছে? একটা হচ্ছে লাল রক্ত আর একটা হচ্ছে কি বলতো, মেরুদণ্ড আছে নাকি নাই, এই দুইটা টার্ম, ঠিক আছে? তো দেখো যেহেতু ভাইয়া অ্যানাইমা মানে কি না বোধক বুঝায়, তাহলে ভাইয়া দুইটাই নাই। কি কি নাই, লাল রক্তও নাই, মেরুদণ্ডও নাই, মানে মেরুদণ্ডবিহীন। আর ইনাইমা কি হবে দেখবা, যে একেবারে ফার্স্ট পেজে আছে, প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাসের একেবারে লাস্টে আছে আর কি। ওকে, সো অ্যানাইমা হচ্ছে কি লাল রক্ত কি বলতো বিহীন প্লাস মেরুদণ্ড বিহীন, আর ইনাইমা কি ভাইয়া দুইটাই যুক্ত, লাল রক্ত যুক্ত এবং মেরুদণ্ডী, ঠিক আছে? দুইটা আমি মাথায় রাখবা। এখন আসি ভাইয়া সিলম বিহীন বলছিলাম, গতদিন আমি এটা পড়াইছি। তাহলে অ্যাসিলোমেট, সিলমবিহীন মানে কি ভাইয়া, অ্যাসিলোমেট, ঠিক আছে? সিলমবিহীন মানে কি, অ্যাসিলোমেট। তো অ্যাসিলোমেট কারা, দেখো অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, আর একটা কি আছে ইউসিলোমেট। এ মানে কি না, তো বলছিলাম অ্যাসিলোমেট মানে যাদের নাই, আর একটা কি বলতো, ইউ মানে কি আছে, ইউ মানে কি আছে, মনে রাখবে আমি তোমার মানে ইউ মানে কি বলতো, আছে, ঠিক আছে? এ মানে নাই আর ইউ মানে কি আছে। আর মাঝখানে আরেকটা আছে ভাইয়া, আছে নাই এর মাঝখানে, তাদেরকে আমরা কি বলি, সুডোসিলোমেট, তাদেরকে আমরা কি বলি, সুডোসিলোমেট, ঠিক আছে? এটা হচ্ছে আছে না এর মাঝখানে। অ্যাসিলোমেট কারা, 1 থেকে 3 যারা আছে তাদেরকে আমরা কি বলবো, অ্যাসিলোমেট, ঠিক আছে? সুডোসিলোমেট কারা, 4 নাম্বাররা। আর ইউসিলোমেট কারা, 5 থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত সবাই কি বলতো, ইউসিলোমেট। তাহলে বলো এবার দুইয়ের আনসার তাহলে কোনটা হবে। সো অ্যাসিলোমেট, তোমাকে সিলমবিহীন মানে কি অ্যাসিলোমেট আজ করা হয়েছে। সো 1 থেকে 3 এর মধ্যে কে কে আছে, পরিফেরা নিডারিয়া, আর কি আছে বলতো, পরিফেরা নিডারিয়া, আর কি আছে, প্লাটিহেল মিন্থিস আছে, পরিফেরা নিডারিয়া আর কি আছে বলতো, প্লাটিহেল মিন্থিস আছে। সো পরিফেরা নিডারিয়া প্লাটিহেল মিন্থিসের মধ্যে আমার অপশনে কোনটা আছে, যে প্লাটিহেল মিন্থিসটা আছে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে ডি নাম্বারটা। আচ্ছা, এরপরে সবাই 3 নাম্বার কোশ্চেনটার অ্যানসার দিয়ে দাও তো, 3 নাম্বার কোশ্চেনটার অ্যানসার দিয়ে দাও তো, 3 এর অ্যানসার কোনটা হবে, 3 নাম্বার কোশ্চেন অ্যানসার দিয়ে দাও এরপরে সবাই। 3, হ্যাঁ 3 আর ওকে হয়েছে। এবার 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও, 3-এর অ্যান্সার কোনটা হবে বলো।
তিনের অ্যান্সার কে এমডি সাম বসির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো বাকিরা একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও, এটা বাকিরা একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও। তিনের ডি বলছে, ইমন সবার আগে বলছে তিনের ডি। আচ্ছা, সরোয়ার নাফিসা জামান বলছে ডি, সরোয়ার আলম সরোয়ার আলম বলছে ডি। এইচএসসি বোর্ড এক্সামের জন্য এই ক্লাস, হ্যাঁ বোর্ড এক্সামের জন্য এই ক্লাস। তুমি এই ক্লাস করতে পারো, প্লাস এইচএসসি 24 বা যারা আছে তারাও করতে পারবা, 25 এবং 24 দুইজনেরই করতে পারবা এই ক্লাস। আচ্ছা, সো দেখো অডিও মাত্রই প্রতিসাম্যতাকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? অডিও ক্লিভেজ, তারপরে কি কি আছে বলো তো তোমার? অডিও সরি ক্লিভেজ কেন, অডিও প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, অপ্রতিসাম্যতা, তারপরে কি আছে তোমার গলীয় প্রতিসাম্যতা আর দ্বি অডিও প্রতিসাম্যতা, 5টা ভাগে ভাগ করতে পারি। সো এইটার উপর একটা ভিডিও ইনশাআল্লাহ দিয়ে দিব আজকে রাতে, যে কিভাবে প্রতিসাম্যতাগুলো মনে রাখবা, ওইখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত অডিও প্রতিসাম্যতাটা মনে রাখো ভাইয়া। এই যে অডিও নামে কি আছে, একটা বিস্কুট আছে না, অরিও বিস্কুট, তোমরা খাইছো অরিও বিস্কুট। এই অরিও বিস্কুটটা ভাই মনে রাখবা হাইড্রার অনেক পছন্দ। কার অনেক পছন্দ ভাই? অরিও বিস্কুটটা হাইড্রার অনেক পছন্দ। এখন এই অরিও বিস্কুটের মধ্যে মানে যে সাদা সাদা একটা ক্রিম থাকে, ওটা আসলে ক্রিম না, ওটা একটা কি বলতো, একটা জেলি। ওইটা একটা কি বলতো, জেলি। তো হাইড্রা কি করতেছিল, এই অরিও বিস্কুটটা ও হচ্ছে সাগরে দাঁড়ায় খাচ্ছিল। কোথায় দাঁড়ায় খাচ্ছিল? সাগরে, মানে হচ্ছে সিতে দাঁড়ায় খাচ্ছিল। কোথায় দাঁড়ায় খাচ্ছিল? সিতে দাঁড়ায় খাচ্ছিল। তার মানে আমাদের 3টা এক্সাম্পল আমরা মনে রাখলাম। ফার্স্ট অফ অল অরিও বিস্কুট কার পছন্দ? হাইড্রার পছন্দ। সেকেন্ড হচ্ছে অরিও বিস্কুটের মধ্যে কি থাকে ভাইয়া? জেলি থাকে, তার মানে কি জেলি ফিশ। আর এটা ভাইয়া কার পছন্দ ভাইয়া? মানে এটা কোথায় দাঁড়ায় খাচ্ছিল? সাগর, মানে সিতে দাঁড়ায় খাচ্ছিল, তার মানে কি সি অ্যানিমন। ঠিক আছে, সি অ্যানিমন বা মেট্রিডিয়ামও বলা হয় আর কি। তাহলে এখানে তোমাকে বলা হয়েছে অডিও প্রতিসাম্যতার এক্সাম্পল কোনটা, তাহলে দেখো হাইড্রা আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে? হাইড্রা। ওকে, হাইড্রা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কোনটা? ডি নাম্বারটা। হ্যাঁ করতে পারবা নাফিসা জামান। আচ্ছা, তারপর আসি ভাইয়া জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় যে শাখায়। জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় বলো তো? জীবাশ্ম নিয়ে কি কি আছে? ইকোলজি, ইভলিউশন, লিমিনোলজি, প্যালিওন্টোলজি। বলো কোনটাই হচ্ছে জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়? এখন জীবাশ্মটা কি মনে করো যে যেটা হচ্ছে তোমার মারা যাওয়ার পরও যেটা হচ্ছে মনে করো টিকে থাকে আর কি, ওর বাকি সব প্রজাতি কি হয়ে গেছে বলো তো? বিলুপ্ত হয়ে গেছে, বাট ওইটা এখনো কি হয়ে গেছে বলো তো? রয়ে গেছে। এটাকে আমরা মেইনলি কি বলি বলো তো? জীবাশ্ম বলি। এই জীবাশ্ম নিয়ে যে আলোচনা করা হয় যে শাখায়, সেটাকে আমরা কি বলি? হ্যাঁ বলো, জীবাশ্ম নিয়ে যেটা আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি? বলো বলো দ্রুত দ্রুত। কে শেয়ার ডান সবাই। আমরা সবাই একটু ক্লাসে শেয়ার করে দিই, এবং সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিই। আজকে অসুস্থ থাকার পর তোমার জন্য কষ্ট করে ক্লাস নিচ্ছি। না ভাইয়া, জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় যেটা, সেটাকে আমরা বলি কি? প্যালিওন্টোলজি। কি বলা হয়? প্যালিওন্টোলজি। চারের অ্যান্সার বি হবে না ভাইয়া, চারের অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে, প্যালিওন্টোলজি। জীবাশ্ম নিয়ে যেটা আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি? প্যালিওন্টোলজি বলি। কি বলা হয়? প্যালিওন্টোলজি। আজকে পরে ভুল করবা না, প্যালিওন্টোলজি। জীবাশ্ম নিয়ে যেটা আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি? প্যালিওন্টোলজি। ওকে, আচ্ছা। এরপরে ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায়? সো ভাইয়া মনে রাখবা একটা জিনিস, নেমাটোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সুই মনে রাখবা। ঠিক আছে, নেমাটোডা কি বলতো? সুতা কৃমি নাকি তোমার হচ্ছে একটা কি আছে চ্যাপ্টা কৃমি, আর একটা কি আছে গোল কৃমি। সো এই যে নেমাটোডা যেটা আছে এটা কি কৃমি বলতো? নেমাটোডা হচ্ছে গোল কৃমি। ঠিক আছে, নেমাটোডাকে কি বলা হয়? গোল কৃমি। ঠিক আছে, গোল কৃমি বা কি কৃমি বলতো? সুতা কৃমি বলা হয় আর কি। সো মনে রাখবা যে সুতার সাথে কার সম্পর্ক বলতো? সুইয়ের সম্পর্ক। তো সবাই আমার সাথে একটু কমেন্ট করবা সুই। সবাই একটু এটা কমেন্ট করো তো, সুই, দন্তস্বয় রস্যু রস্যই, সুই। এটা একটু সবাই কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করো সুই। সবাই একটু কমেন্ট করো হচ্ছে সুই। সুইতে কি হলো ভাইয়া? সুইতে হচ্ছে সুতে ভাইয়া সুডোসিলোমেট, আর ইতে ইলাস্টিন যুক্ত। সুডোসিলোমেট ইলাস্টিন যুক্ত। ঠিক আছে, সুডোসিলোমেট কি হবে বলতো?
ইলাস্টিন যুক্ত সুডোসিলোমেট হচ্ছে কি যুক্ত? ইলাস্টিন যুক্ত। সবাই আমার সাথে কমেন্ট করবা কি সুই। তাহলে ইলাস্টিন যুক্ত এবং সুডোসিলোমেট এটা কারা? নেমাটোডা পর্বের প্রাণীরা। সো তোমাকে এখানে আজ করেছি ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে। তো সুই দিয়ে যত মনে রাখছো, তাহলে এই যে ইতে ছিল ইলাস্টিন, তাহলে কার পর্ব? নেমাটোডা পর্বের এক্সাম্পল। তাহলে অ্যান্সার কোনটা হবে? নেমাটোডা। ওকে, মানে গোল কৃমি এক্সাম্পল। আচ্ছা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কোনটি? ঠিক আছে, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। সো আর্থ্রোপোডা পর্বের প্রাণী দেখে আমাদের মাথায় রাখতে হবে যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী মেইনলি কারা? এই যে আমরা তো কিন্তু পড়ছি ঘাস ফড়িং যারা আছে এটা কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী। সো এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মেইন যে রেচনাঙ্গটা থাকে এটা কিন্তু কি বলতো? মালপিজিয়ান নালিকা। এবং আমাদের যেটা থাকে সেটা কি বলতো? মালপিজিয়ান বডি। আমাদের দেহে থাকে কি? মালপিজিয়ান বডি, আর ওদের দেহে থাকে কি? মালপিজিয়ান নালিকা। বাট আমাদের মেইন যে রেচনাঙ্গ সেটা কোনটা? প্রধান রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক, বাট ওদের কিন্তু কোনটা? ওদের হচ্ছে মালপিজিয়ান নালিকা। ওকে, আর নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কাদের থাকে? নেফ্রিডিয়া থাকে হচ্ছে অ্যানিলিডা। ঠিক আছে, অ্যানিলিডা। সো অনেকে হচ্ছে অ্যানিলিডার আর্থ্রোপোডা প্যাচ খেয়ে ফেলে। সো অনেকে মনে করে অ্যানিলিডা আর আর্থ্রোপোডা মানে অনেক দ্রুত দাগাইতে যে অনেকে ভুল করে এই নেফ্রিডিয়া মানে রেচনাঙ্গ আমি পড়ছি, বাট মনে রাখবে মালপিজিয়ান নালিকা। তাহলে 6 আনসার কোনটা হবে? ডি নাম্বারটা হবে। এবার এই যে অ্যানিলিডা দেখো, এবার তাহলে 7 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। 7 আনসার কোনটা হবে বলো? 7 নাম্বার কোশ্চেন আনসার সবাই এবার দিয়ে দাও। 7 নাম্বার কোশ্চেন আনসার সবাই দিয়ে দাও। 7 নাম্বার। আচ্ছা, 6 ডি বুঝছি। এবার 7 আনসার সবাই একটু দ্রুত দিয়ে দাও। 7 নাম্বার কোশ্চেন আনসার কোনটা হবে? ফারজানা তাসনিম বলছে 6 ডি, রাকিবুল হাসান 6 ডি। ওকে, এবার 7 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? অ্যানিলিডা পরের পয়েন্টে রেচনাঙ্গ। মাত্রই পড়াইছি, ঠিক আছে, মাত্রই পড়াইছি। এমডিসিএম বলছে 7 সি। আচ্ছা, ওকে, বলছে 7 সি। ওকে, সো আমার সাথে সাথে সবাই একটা জিনিস কমেন্ট করবা, সেটা হচ্ছে মনে রাখবা অ্যানির, আমি লিখে দিই, মনে রাখবা অ্যানির প্রকৃত বর সিটি কলেজের টনি। আমরা অ্যানিলিডা পরের বৈশিষ্ট্যগুলো একসাথে মনে রাখতেছি। ওকে, সো মনে রাখবা অ্যানির প্রকৃত বর। সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো। অ্যানির প্রকৃত বর কে বলতো? সিটি কলেজের টনি। ঠিক আছে, অ্যানির প্রকৃত বর কে? সিটি কলেজের টনি। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো, তাহলে মনে থাকবে অ্যানির প্রকৃত বরকে সিটি কলেজের টনি। সো এটা দিয়ে কি হলো দেখো, অ্যানিতে ভেয়া অ্যানিলিডা, অ্যানিতে কি ভেয়া? অ্যানিলিডা। প্রকৃততে মনে রাখবে ভ্যা প্রকৃত খণ্ডকান দেখতে পাওয়া যায়। অ্যানিলিডা পর্বের প্রাণীদের ভ্যা কি দেখতে পাওয়া যায়? প্রকৃত খণ্ডকান দেখতে পাওয়া যায়। বরে কি ভেয়া? বরে হচ্ছে ভ্যা বদ্ধ রক্ত সংবহন। বরে কি ভেয়া? বদ্ধ রক্ত সংবহন। বরে কি ভেয়া? বদ্ধ রক্ত সংবহন। সিটিতে কি ভাই? এদের কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া দেখতে পাওয়া যায়। কাইটিনময় সিটি, সিটিতে কি? কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া দেখতে পাওয়া যায়। কলেজেতে কিছু নাই। টতে ভেয়া ট্রোকোফোর নামক লার্ভা দশা দেখতে পাওয়া যায়। লার্ভা দশার নাম কি ভেয়া? ট্রোকোফোর। ঠিক আছে, হ্যাঁ, ইমন কমেন্ট করে ফেলছে। আর নেতে কি বলতো? নেফ্রিডিয়া। নিতে কি ভেয়া? নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ দেখতে পাওয়া যায়। টতে কি বলছি? টতে হচ্ছে কি তোমার আচ্ছা, অ্যানির প্রকৃত বর, প্রকৃততে কি? প্রকৃত খণ্ডকার বদ্ধ রক্ত সংবহন, কাইটিনময় সিটি। টতে হচ্ছে ট্রোকোফোর নামক লার্ভা দশা দেখতে পাওয়া যায়। নতে হচ্ছে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ দেখতে পাওয়া যায়। সো প্রধান রেচনাঙ্গ কোনটা? এই যে নেফ্রিডিয়াটা আছে, এইটা হচ্ছে কি প্রধান রেচন অঙ্গ। ওকে, তাহলে অ্যানির প্রকৃত বর সিটি কলেজের জন্য এটা সবাই কমেন্ট করে ফেলবা। আচ্ছা, এরপরে আসি আমরা নেক্সট কোশ্চেনে। কি বলা হয়েছে? নিচের কোনটি প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণী? প্লাটিহেলমিনথিস দেখো, এসকাইফা, ফ্যাসিকুলা, অ্যাসকারিস, মেটাফায়ার। দেখো বৈজ্ঞানিক নাম দিয়ে কিন্তু কোশ্চেন আসে। সো আমাকে অবশ্যই এই যে প্রতিটা ফাইলামের নিচে যে ছবির নিচে যে বৈজ্ঞানিক নামগুলো দেওয়া আছে বা যে সকল এক্সাম্পল দেওয়া আছে, এগুলার বৈজ্ঞানিক নামগুলো আমাকে কি করতে হবে বলো তো? পড়তে হবে আর কি। ওকে, সো সবাই একটু এটা 8 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও তো। 8 এর আনসারটা দিয়ে দাও তো। আচ্ছা, সবাই 8 এর আনসার দিয়ে দাও। প্লাটিহেল মিনথিস পর্বভুক্ত প্রাণী কারা? প্লাটিহেল মিনথিস। এখন আনসার আসে নাই। জীবাশ্মকে 8 এর বি, 8 এর বি। আচ্ছা,
আচ্ছা দেখো ভাইয়া, মনে রাখবা এই যে প্লাটিয়েল মিন্থিস মানে কি চ্যাপ্টা কৃমি, মনে রাখবা চ্যাপ অনেকে পেঁচায় ফেলো আবার যে প্লাটিয়েল মিন্থিস মানে চ্যাপ্টা কৃমি নাকি নেমাটোডা মানে চ্যাপ্টা কৃমি, পেঁচায় ফেলো না। তুমি মনে রাখবা এই যে প্লেট, মনে করো একটা কৃমি যাচ্ছে, তুমি একটা প্লেট দিয়ে একটা বাড়ি দিলা, ঠিক আছে, যে একটা চ্যাপ্টা মানে কৃমি যাচ্ছে, তুমি একটা প্লেট দিয়ে বাড়ি দিলা। সো ভাই তুমি যখন এই যে প্লেট দিয়ে বাড়ি দিবা তখন সেটা কি হয়ে যাবে বলো তো, চ্যাপ্টা হয়ে যাবে না। সো তুমি যখন প্লেট দিয়ে বাড়ি দিবা, এই যে প্লাটিয়েল মিন্থিসে প্লেট আছে, তাহলে তখন সেটা কি হয়ে যাবে বলো তো, চ্যাপ্টা হয়ে যাবে। কি হয়ে যাবে? চ্যাপ্টা হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? চ্যাপ্টা হয়ে যাবে। যখন ভাইয়া তুমি প্লেট দিয়ে বাড়ি দিবা তখন সেটা কি হয়ে যাবে? চ্যাপ্টা হয়ে যাবে। তাহলে প্লাটিয়েল মিন্থিস মানে কোনটা? চ্যাপ্টা কি, মানে নেমাটোডা না বলে বলবা নেমা মোটা, ঠিক আছে, নেমা মোটা। তাহলে মনে রাখবে মোটা মানে কি বলো তো, গোল। তাহলে নেমাটোডা হচ্ছে কি, গোল কৃমি। ওকে, আচ্ছা। সো এরপর আসি প্লাটিয়েল মিন্থিস পর্ব মানে হচ্ছে আমাদের চ্যাপ্টা কৃমি। এখন চ্যাপ্টা কৃমি এক্সাম্পল কোনটা? ফ্যাসিকুলা হেপাটিকা, ঠিক আছে, ফ্যাসিকুলা হেপাটিকা, ঠিক আছে, ফ্যাসিকুলা হেপাটিকা, এটা কি বলতো, চ্যাপ্টা কৃমির এক্সাম্পল। তাহলে অ্যান্সার কোনটা হবে? আটের অ্যান্সার এ হবে না, আটের অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে, ফ্যাসিকুলা হেপাটিকা, মানে যকৃত কৃমি যেটা। হেপাটিকা মানে কি? যকৃত কৃমি। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়? মানুষে দেখতে পাওয়া যায়, এটা আমরা জানি, বাট মানুষ বাদে এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে। সো বলো। ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু এটা আনসার দিয়ে ভালো। বলো 9 নাম্বার, 9 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে ফেলো। আর যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো তোমরা সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবা। এই সময় জ্বর বা সর্দি কাশি দেখবে অনেক দিকে ছড়াচ্ছে আর কি, আমার নিজেরও জ্বর হয়েছে। সবাই চেষ্টা করবা একটু মেনটেন করার স্বাস্থ্য, কারণ তুমি যতই ভালো পড়ো না কেন দিন শেষে যদি অসুস্থ হয়ে যাও পরীক্ষা কিন্তু ভালো হবে না। তো শরীরের দিকেও বা স্বাস্থ্যের দিকেও কিন্তু সেম পরিমাণে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, দেখো টিকটিকি, কুমির, কচ্ছপ, সাপ। সো এখানে মেইনলি যেগুলো আছে সবগুলাই কিন্তু কি আছে বলতো, সরীসৃপ পর্বের প্রাণী দেওয়া আছে। এখন সরীসৃপ পর্বের প্রাণী যারা আছে, সরীসৃপ পর্বের প্রাণীরা কেমন বলতো, অসম্পূর্ণ 4 বিশিষ্ট, ঠিক আছে, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এক্সেপ্ট একটা লেখা আছে কিন্তু দেখবা যে বইয়ের এখানে লেখা আছে ব্যতিক্রম। ব্যতিক্রম কোনটা? কুমির। কুমিরে কেমন থাকে ভাইয়া? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, বুঝছো? কুমিরে কি থাকে? সম্পূর্ণ 4 বিশিষ্ট প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে। বাকি সবগুলা কি থাকে? অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কোন পর্বে ইয়াতে দেখতে পাওয়া যায়? কুমির বা হচ্ছে তোমার সরীসৃপ যারা আছে তাদের দেখতে পাওয়া যায়, বাট তাদেরটা হচ্ছে অসম্পূর্ণ। এই কুমিরও সরীসৃপ, বাট কুমিরের এক্সেপ্ট হচ্ছে ব্যতিক্রম, এই জন্য এটা কি হবে বলতো, সম্পূর্ণ। আশা করি ক্লিয়ার। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কোনটা? সো একাইনোডার্মাটা ভাই পড়ার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা এটা অ্যান্সার দিতে থাকো। 1 নম্বর মনে পাবে, একাইনোডার্মাটাকে বলা হয় কি বলতো, কন্টক ত্বক প্রাণী, ঠিক আছে। একাইনোডার্মাটাকে বলা হয় কি? কন্টক ত্বক প্রাণী, ঠিক আছে, কন্টক ত্বক প্রাণী। এখন যদি বলে ভাই কাঁটাযুক্ত প্রাণী কারা, তাহলে কি বলবো বলতো, কাঁটাযুক্ত প্রাণী কারা? কাঁটাযুক্ত প্রাণী কারা? একটা হচ্ছে কন্টক ত্বক, আর একটা কি আছে বলতো, কাঁটাযুক্ত। দুইটা কিন্তু আলাদা টার্ম, কন্টক ত্বক আর কাঁটাযুক্ত দুইটা কিন্তু আলাদা জিনিস। সো বলতো এটা আনসার কোনটা হবে? একাইনোডার্মাটা পরের বৈশিষ্ট্য কোনটা সেটা আমরা দেখবোই, বাট একাইনোডার্মাটাকে বলা হয় কি? কন্টক ত্বক প্রাণী। এখন যদি বলে কাঁটাযুক্ত প্রাণী কারা, তাহলে আনসার কোনটা হবে? আচ্ছা, সো এবার আসি আমরা একাইনোডার্মা পরের বৈশিষ্ট্য কোনটা বলো। আচ্ছা, তো দেখো আমরা কি বললাম, কন্টক ত্বক, এই যে বহিকঙ্কাল কেমন? কন্টকময়। বহিকঙ্কাল কেমন ভাইয়া? একাইনোডার্মাটার বৈশিষ্ট্য কেমন হবে? বহিকঙ্কাল কন্টকময়। এক্সাম্পল কি? স্টারফিশ। এক্সাম্পল কি? স্টারফিশ। একাইনোডার্মাটা পর্বের এক্সাম্পল কি? স্টারফিশ। দেখবে স্টারফিশের গায়ে কেমন কি থাকে বলতো, কাটা কাটা থাকে আর কি, এটাকে বলা হয় কি? কন্টকময়। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। আর কাঁটাযুক্ত প্রাণী যদি বলে ভাইয়া, তাহলে মনে রাখবা নিডারিয়া, ঠিক আছে, নিডারিয়া। নিডারিয়া হচ্ছে কি? কাঁটাযুক্ত। আর কন্টক ত্বক কারা? কন্টক ত্বক হচ্ছে একাইনোডার্মাটা। দুইটা টার্মটা বুঝতে পারছো আশা করি। এরপরে কোন প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? এই যে মাত্র যেটা বললাম, কন্টক ত্বক, আর একটা কি বলতো, কাঁটাযুক্ত। তাহলে কাঁটাযুক্ত কারা? কাঁটাযুক্ত 11 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও তো। মলাস্কা, একাইনোডার্মাটা, অ্যানিলিডা নাকি নিডারিয়া? তাহলে দেখো এবার সবাই 11 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। ডি কমেন্ট না করে এবিসিডি, মানে কত ডি এটা কমেন্ট করে ভালো হয়, 8-এর নাকি 9-এর নাকি 10-এর। আচ্ছা দেখো, প্রাণীত্বক কাঁটাযুক্ত, ভাইয়া কি বলা হয়েছে? প্রাণীত্বক কাঁটাযুক্ত। আমরা তো মাত্রই পড়লাম যে নিডারিয়া পর্বকে কি বলা হয়? কাঁটাযুক্ত। আর একাইনোডার্মাটাকে বলা হয় কন্টক ত্বক। তাহলে এখানে কাঁটাযুক্ত বলা হয়েছে, মানে কাঁটা থাকে দেহে। কোনটা হবে? নিডারিয়া, ঠিক আছে, নিডারিয়া, ঠিক আছে। যে বারবিউল থাকে, বার্ব থাকে আর কি, ঠিক আছে। ওই যে আমরা ইয়াতে পড়ছি না যে স্টিনোটিল, পেনিট্রান্ট, ভলভেন্ট, স্টেপটোলিন, গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন, গ্লুটিন্যান্ট, এগুলো সব কি থাকে বলতো? কাঁটা থাকে না। সো এটা ওইখানে ওইটাই আজ করে হচ্ছে কাঁটাযুক্ত, আর এটা কি? কন্টক ত্বক। আশা করি ক্লিয়ার। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক?
কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক? তবে মাথায় রাখবা যেটা, আচ্ছা দেখো এরপর আসি কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক। তো ভাই মনে রাখবা এই যে সমুদ্রে তুমি কি করছো বলো তো, সমুদ্রে তোমাকে কেউ নামতে দিচ্ছে না, তুমি কি করছো সমুদ্র পাড়ে যে একা একাই বসে আছো, সমুদ্র পাড়ে যে তুমি কি করছো বলো তো, একা একাই বসে আছো। এই যে তুমি মনে করো ডিপ্রেসড বা হচ্ছে তুমি অনেকটাই মন খারাপ হয়ে আছে, তোমার বায়োলজি এক্সাম খারাপ হয়েছে কারণ তুমি ক্লাস করো না ঠিক মতো, ঠিক আছে। এই যে যেমন এই যে ফার্স্টে এই যে ছেলে পেলে এখন অন্য জায়গায় চলে গেছে বা ঘুমাইতে চলে গেছে আর কি। তো এই যে এরা যারা ক্লাস করতেছে না ঠিক মতো, এরা কি ডিপ্রেস হয়ে যাবে না যখন এক্সামে পারবে না, তো তখন কি করবে, একা একা বসে থাকবে কোথায় বলতো, নদীর পাড়ে যে বা সাগরে যে বসে থাকবে আর কি। সো সমুদ্রের পাড়ে যে বসে থাকবো কি বলতো, একা একা, তাই না? এখানে তো ডিপ্রেশন হইলে তো একা একাই মানুষজন বসে থাকে। সো একা দিয়ে মনে রাখবা ভাই একাইনো ডারমাটা, একা দিয়ে মনে রাখবা কি একাইনো ডারমাটা। তাহলে কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক, মনে ভাবে একা একা বসে আছে সমুদ্রের পাড়ে যে, তাহলে একাইনো ডারমাটা। ওকে, রশ্মিময় পাখনা বিশিষ্ট নাম মাছ নামে পরিচিত কোনটা? সো মনে রাখবা এই যে ভাইয়া যখন শুটিং হয় বা অ্যাক্টিং হয়, এই যে স্টুডিওতে গেছো না, স্টুডিও যখন মনে হয় যে তোমার এখানে মুভি টুভি শুটিং টুটিং হয়, তো তখন ওখানে অনেক ধরনের লাইট বা রশ্মি আসতে থাকে, এদিকে একটা রশ্মি লাল নীল বেগুনি সবুজ বিভিন্ন ধরনের রশ্মি আসতে থাকে বা মুখে রশ্মি মারে। তো দেখো রশ্মিময় কথাটা পাইছো কোথায় লাগে, অ্যাক্টিং এর ক্ষেত্রে লাগে বা শুটিং এর ক্ষেত্রে বা অ্যাক্টিং এর ক্ষেত্রে, অ্যাক্টিং করতে গেলেই তো লাগে। তো রশ্মিময় কথাটা দেখলে তোমার মাথায় আসবে কি বলতো, রশ্মি মানে আলো, কোথায় দেখো অ্যাক্টিং করতে গেলে লাগে। তো অ্যাক্টিং দিয়ে মনে রাখবা অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিং দিয়ে কি মনে রাখবা অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিং দিয়ে কি মনে রাখবা ভাই অ্যাক্টিনোপটেরিজি। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ নামে কোনটা পরিচিত ভাই, অ্যাক্টিং অ্যাক্টিনোপটেরিজি, রশ্মিময় অ্যাক্টিনোপটেরিজি, রশ্মি অ্যাক্টিং, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যাক্টিনোপটেরিজি। কোন শ্রেণীতে 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারত্ন পাওয়া যায়? বলো 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারত্ন পাওয়া যায় কোনটায়? 5 থেকে 15 জোড়া, 5 থেকে 15 জোড়া কোথায় পাওয়া যায় বলো? আচ্ছা এবার 14। তো দেখো 5 থেকে 15 জোড়া, হ্যাঁ অ্যাক্টিনোপটেরিজি। আচ্ছা দেখো 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারত্ন কোথায় দেখতে পাওয়া যায়? তবে এই যে 5 কত দিয়ে শুরু, 5 দিয়ে শুরু, তাহলে 5 কি একটা মিডিল সংখ্যা না? এই যে 10, 1 থেকে 10 এর মধ্যে মিডিল কোনটা? 5, তাহলে মিডিল কোনটা? 5। তাহলে মনে রাখবা 5 যেহেতু বা মিডিল সংখ্যা, এই জন্য এম দিয়ে মনে রাখবা, এম দিয়ে কি মিগজিনি, ঠিক আছে, এম দিয়ে কি ভাইয়া মিগজিনি, মিগজিনি এম 5, ঠিক আছে, এম 5, ঠিক আছে, মিডিল সংখ্যা কোনটা? 5, আর এই জন্য এম দিয়ে কি আসবে মিগজিনি, ঠিক আছে, বাকি কিন্তু কোনোটা কিন্তু এম নাই, ঠিক আছে। আচ্ছা এরপর একটা জিনিস মাথায় রাখবে, সবাই আমার সাথে কমেন্ট করবে, সেটা হচ্ছে মাহি পেলে, ঠিক আছে। ওই যে মাহি নামের একটা ছেলে আছে, ও হচ্ছে পেলের মতো খেলে, কার মতো খেলে? ওই যে পেলের নাম শুনছো না, পেলে, মেসি, ম্যারাডোনা, ঠিক আছে। সো পেলে কি, পেলে হচ্ছে মাহি পেলে, মাহি পেলে, সবাই আমার সাথে এই টার্মটা কমেন্ট করে ফেলো। সো মাহি পেলেতে কি, তো মনে রাখবা ভাইয়া মিগজিনিকে কি বলা হয় বলো তো, হ্যাগফিশ, ঠিক আছে, মিগজিনিকে কি বলা হয়, হ্যাগফিশ। আর প্যাট্রোমাইজনরিটাকে কি বলা হয় বলো তো, ল্যাম্প্রে। মিগজিনিকে কি বলা হয় ভাইয়া, হ্যাগফিশ, মিতে মিগজিনি আর হতে কি হ্যাগফিশ, আর প্যাট্রোমাইজনরিটা পেলে, প্যাট্রোমাইজনরিটাকে কি বলা হয় বলো তো, ল্যাম্প্রে, প্যাট্রোমাইজনরিটাকে কি বলা হয়, ল্যাম্প্রে বলা হয় আর কি। এই প্যাট্রোমাইজনরিটাকে বলা হয় ল্যাম্প্রে, ওকে, আর মিগজিনিকে কি বলা হয়, হ্যাগফিশ বলা হয়। আশা করি এটা মনে রাখতে পারবা। কোনটি হাইডার গ্যাস্ট্রোডারমিসে থাকে না? তো ভাইয়া হাইডার এপিডারমিস এবং গ্যাস্ট্রোডারমিস। মুশফিকা সুভা ফাতেমা কমেন্ট করছেন মাহি পেলে, থ্যাংক ইউ। কি একটা ঝামেলা, এসি চালাইলে লাগে ঠান্ডা, এসি না চালাইলে লাগে আবার গরম, কি হচ্ছে ঝামেলা, যখন জ্বর হয় তখন এরকমই অবস্থা হয়। আচ্ছা দেখো কোনটি হাইডার গ্যাস্ট্রোডারমিসে থাকে না? সো হাইডার এপিডারমিস এবং গ্যাস্ট্রোডারমিসে কোন কোন কোর্স থাকে এটা আমাদের কিন্তু জানতে হবে। সো এপিডারমিসে কি কি থাকে ভাই মনে রাখবা, ইন্টারে পাবো নিঃসঙ্গ জ্যোৎস্না, ঠিক আছে, ইন্টারে পাবো, ঠিক আছে, ইন্টারে পাবো, সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলো, তাহলে মনে থাকবে যে 7টা যে কোর্স থাকে, এপিডারমিসে 7টা কোর্স থাকে, আর গ্যাস্ট্রোডারমিসে কয়টা কোর্স থাকে? 5টা কোর্স থাকে। ইন্টারে পাবো নিঃসঙ্গ জ্যোৎস্না, ঠিক আছে, ইন্টারে পাবো নিঃসঙ্গ জ্যোৎস্না, সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো, ইন্টারে পাবো নিঃসঙ্গ জ্যোৎস্না। সো ইন্টারে কি হলো ভাই, ইন্টার হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ, ইন্টারে কি ইন্টারস্টেশিয়াল কোষ, পাবোতে কি পথে ভাই পেশিয়া বরণী কোষ, পথে কি পেশিয়া বরণী কোষ, ঠিক আছে। ইন্টারে পাবো নিঃসঙ্গতে কি ভাইয়া নিঃসঙ্গতে কি নিডোসাইট কোষ, শতে কি কোষ, শতে ভাইয়া কি কোষ বলতো, সংবেদী কোষ, শতে কি কোষ, সংবেদী কোষ, ঠিক আছে। গতে কি কোষ ভাই, গতে গ্রন্থি কোষ। ইন্টারেতে ইন্টারস্টেশিয়াল কোষ,
পাবর পতে হচ্ছে কি পেশিয়াবরণী কোষ, নিতে হচ্ছে নিডোসাইট কোষ, শতে কি শতে সংবেদী কোষ, গতে গ্রন্থি কোষ, জতে জনন কোষ, আর স্নাতে স্নায়ু কোষ। ঠিক আছে, ইন্টারে পাবো নিঃসঙ্গ জ্যোৎস্না। 7টা কোষ আমাদের হয়ে গেছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা সবাই কি এপিডার্মিসের কোষ। ওকে, এখন আসি ভাই গ্যাস্ট্রোডার্মিসে কোনটা থাকে। তো মনে ভাই এই যে 7টা থাকে না, 7টা থেকে মাত্র 2টা থাকবে না। কোন 2টা থাকবে না ভাইয়া, মনে রাখবা জনি বাদ। এরপর সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা জনি কি বলতো বাদ, জনি বাদ। তো জনি বাদে কি হলো ভাইয়া, জনন কোষ। হ্যাঁ, এত বড় করে কমেন্ট করছো কে কে, মার্জিয়া মতিন মোহনা কমেন্ট করছো, সেখানে জীবন কমেন্ট করছো, থ্যাংক ইউ। আচ্ছা জনি বাদ, জনিতে কি ভাই, জতে জনন কোষ আর নিতে কি নিডোসাইট, এই দুইটা কি হবে বাদ হয়ে যাবে। তাহলে জনন কোষ এবং নিডোসাইট বাদ, এরা তাহলে কোথায় থাকবে না, গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না। তাহলে দেখো এখানে কোনটা আছে ভাই, এই যে নিডোসাইটটা আছে, এইটা হচ্ছে কি করবে না বলো তো, থাকবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। 15 অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা। তাহলে দুইটা জিনিস কমেন্ট করতে বলছি, ইন্টারে পাবো নিঃসঙ্গ জ্যোৎস্না, এবং আরেকটা জিনিস যেটা কমেন্ট করবো সেটা কি জনি বাদ। ওকে, হিপনোটক্সিনের রাসায়নিক উপাদানগুলা কি কি বলো, এটা আমার সময় মেডিকেল আসা কোশ্চেন, বলো তো এটা অ্যান্সার কোনটা হবে। হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি, বলো হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি। দ্রুত বলে ফেলো। আচ্ছা জনি বাদ, ফারজানা তাসনিম কমেন্ট করছে, এলমেন লিসা কমেন্ট করছে, স্নিগ্ধা সাহা কমেন্ট করছে, সেখানে রিমন কমেন্ট করছে। ওকে, আচ্ছা সো দেখো মনে রাখবে ভাই হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি, কালকে এটা সেকেন্ড টাইম ম্যাচে কিন্তু এটা পড়াইছি আর কি, তোমাদের এটা জানার কথা ভালো মতো। সো মনে রাখবে কি কি দিয়ে তৈরি, একটা হচ্ছে ফেনল, আর একটা কি বলতো প্রোটিন বা আমিষ। অনেকে প্রোটিন বা আমিষ এটা পেঁচায় ফেলে, প্রোটিন বা আমিষ, তাহলে দুইটাই থাকতে পারে। একটা হচ্ছে ওএইচ মানে হচ্ছে কি ফেনল, এটা কিন্তু অ্যালকোহল না, ঠিক আছে, এটা কি ফেনল, এটা কি ফেনল, এটা কি ফেনল, আর এটা কি প্রোটিন আর আমিষ। কি কি দিয়ে তৈরি ভাই হিপনোটক্সিন, ফেনল আর কি প্রোটিন, ফেনল আর প্রোটিন দিয়ে তৈরি। কি কি দিয়ে তৈরি, ফেনল আর প্রোটিন, ফেনল আর প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে আমাদের হিপনোটক্সিন। এটা একটা বিষাক্ত পদার্থ যেটা প্রোটিন এবং আমিষ বা প্রোটিন যেটাই বলো এবং ফেনল দিয়ে তৈরি। হাইড্রার কোন ধরনের চলনকে জোকা চলন বলে, ঠিক আছে, হাইড্রার কোন ধরনের চলনকে জোকা চলন বলে, বা তোমার হচ্ছে শুয়াপোকা চলনও বলা হয়, ঠিক আছে, তাই কোনটাকে বলা হয় বলো তো হাইড্রার। আচ্ছা দেখো জোকা চলন বা ফাঁস চলন বা এগুলা মনে করো যে সেম জিনিসই বলা যায় আর কি। সো হাইড্রার, আচ্ছা দেখো হাইডার কোন ধরনের চলনকে যোগা চলন বলা হয়, তুমি মনে রাখবা কি কি আছে, গ্লাইডিং আছে, সমারসল্টিং আছে, লুপিং আছে, আর কি আছে বলো তো হাঁটা আছে। তবে এই যে যোগা চলন বলা হয় কাকে, এই যে লুপিং কে বলা হয়, এটার আরো নাম আছে ফাঁসা চলনও বলা হয়। কি বলা হয়, ফাঁসা চলন, ঠিক আছে, ফাঁসা চলন। এবং এই চলনটা কোথায় ইউজ করে কেউ বলতে পারবা, এই চলনটা কখন ইউজ করে। হাইডা কিন্তু অনেক ধরনের চলন আছে, প্রায় 9টার মতো আছে আর কি। সো মনে রাখবা হাইডা যখন দ্রুত দ্রুত গতিতে যেতে হয় তখন সে যেটা ইউজ করে, মনে করো তুমি এ প্লাস পাইছো, তুমি এ প্লাস পেলে কি করবা, দ্রুত গতিতে বাসায় যে জানাবা না, তো যাওয়ার সময় কি করবা, হেঁটে হেঁটে যাবা, তুমি দৌড়াতে দৌড়াতে যাবা না, ডিগবাজি দিয়ে দিতে যাবা, কি করতে করতে যাবা, ডিগবাজি দিয়ে দিতে যাবা। তাহলে মনে রাখবা যখন দ্রুত চলনের জন্য ভাই কোনটা ইউজ করে, দ্রুত চলনের জন্য ইউজ করে ভাই সমারসল্টিং বা ডিগবাজি। ওকে, এবং লম্বা দূরত্ব অতিক্রমের জন্য ইউজ করে হচ্ছে ভাই জোকা চলন বা ফাস্ট চলন বা লুপিং। এটা হচ্ছে কখন ইউজ করে, তোমার হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রমণের জন্য। ওকে, একই কোশ্চেন না, আচ্ছা হ্যাঁ এই যে এই একই কোশ্চেন দেখো, হাইডা লম্বা দূরত্ব অতিক্রমের জন্য কোন চলন সম্পন্ন করে, মাত্রই বললাম যে লম্বা দূরত্বের জন্য কোনটা হবে, লুপিং, লম্বা দূরত্বের জন্য কোনটা হবে, লুপিং, ঠিক আছে। ও লম্বা দূরত্বের জন্য অনেক এনার্জি প্রয়োজন পড়ে, সো আস্তে 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 আগায় লুপিং এর মাধ্যমে। ওকে, আর সমারসল্টিং এর মাধ্যমে হচ্ছে দ্রুত যাওয়ার জন্য। আচ্ছা জননাঙ্গ সৃষ্টি হয় কখন, হাইড্রা জননাঙ্গ সৃষ্টি হয় কখন বলো তো। হ্যাঁ শুয়াপোকা চলনে, ইমন অনেকগুলো কমেন্ট করে দিছো, থ্যাংক ইউ। বলো এবার 19 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। দেখো জননাঙ্গ সৃষ্টি হয় কখন, হুম, তবে দেখো এই যে জননাঙ্গ, ঠিক আছে, জননাঙ্গ জিনিসটা শুনলে অনেকে কি করতেছো বলতো, মনে মনে হাসাহাসি শুরু করে দিছো না, এই যে জিনিসটা শুনে অনেকে কি করে হাসাহাসি শুরু করে দাও না, তবে হাসি দিয়ে মনে রাখবা কি
হাসি। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো হাসি। জনাঙ্গ জিনিসগুলো অনেকেই হাসাহাসি শুরু করে দাও। সো হাসি দিয়ে মনে রাখবা জনাঙ্গ কি হেমন্ত, আর শীতে কি বলতো শীত। হেমন্ত আর শীত, জনাঙ্গ সৃষ্টি দেবে কোনটা লাগে? হেমন্ত, মানে কখন হয় আর কি? হেমন্ত আর শীতকালে। কখন হয় ভাইয়া? হেমন্ত আর শীত। জনাঙ্গ হেমন্ত আর শীত। আর মুকুলোদ্গম কখন হয় বলতো? মুকুলোদ্গম তো তোমার এটা আলাদা করে হাইডার জন্য মুখস্থ করার দরকার নাই। এই যে তুমি যে আম পছন্দ করো বা মুকুল যে দেখতে পাও, এটা মুকুলটা কখন দেখতে পাও? এই যে যখন হচ্ছে তোমার এই গ্রীষ্মকাল আসে তখনই তো মুকুলটা দেখতে পাও, তাই না? সো মেইনলি এই যে আম তো আমরা গ্রীষ্মকালেই খাই। সো মুকুলোদ্গম ভাইয়া হাইডারও সেম, এটা কখন দেখতে পাওয়া যায় ভাইয়া? গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়। কখন দেখতে পাওয়া যায়? গ্রীষ্মকালে, ঠিক আছে? মুকুলোদ্গম হচ্ছে গ্রীষ্মকালে, এবং জননাঙ্গ সৃষ্টি হয় কখন? এবং মুকুলোদ্গম হচ্ছে কি তোমার অযৌন জনন প্রক্রিয়া, এবং জননাঙ্গ যেটা সৃষ্টি হয় কি যৌন জনন প্রক্রিয়ার অংশ, ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? হাসি, হেমন্ত আর শীত, তাহলে অ্যান্সার বি। ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটা? বলো, ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটা? বলো তো, ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটা? এটা একটু কমেন্টে সবাই জানো, ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটা? কি কি আছে? কক্সা, টার্গাম, স্টারনাম আর এলিট্রা। আচ্ছা, সবাই একটু এটা জানাও দ্রুত দ্রুত। নাও। আচ্ছা, আচ্ছা দেখো, ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটা? তো পায়ের অংশগুলো মনে রাখবে ভাইয়া, যে ফাহিম নামে একটা ভাই আছে, বুঝছো? ফাহিম নামে একটা ছেলে, ও কি করছে, কক্সবাজার থেকে, ঠিক আছে, কক্সবাজার থেকে ট্রাকে করে, ঠিক আছে, ট্রাকে করে কি আনছে বলতো? টিভি আর টর্চ আনছে। ট্রাকে করে টিভি আর টর্চ আনছে। টিভি আর টর্চ আনছে। তাহলে ফাহিম কি করছে? কক্সবাজার থেকে ট্রাকে করে টিভি আর টর্চ আনছে। তো ভাই ফাহিমটা কি? ফাহিমটা মনে হয় ফিমার। ফাহিমতে কি ভাই? ফাহিমতে হচ্ছে ফিমার। কোথা থেকে আনছে ভাই? কক্সবাজার থেকে। কক্সতে ভাই কক্সা, কক্সতে কি কক্সা, এগুলো সব পায়ের অংশগুলা। ট্রাকেতে কি? ট্রাকে মনে পাবে ট্রোক এন্টার। ট্রাকেতে কি ভাই? ট্রাকেতে ট্রোক এন্টার। ওকে, টিভি, টিভিতে ভাই টিবিয়া, ঠিক আছে, আর টর্চ থেকে টারসাস, ঠিক আছে। এই পাঁচটা। ফাহিম কক্সবাজার থেকে, ফাহিম নামে একটা ছেলে মনে করো আজকে ক্লাস করতেছে, ও কি করছে? কক্সবাজার থেকে টিভি আর টর্চ নিয়ে আসে। শুনছো মানে ভালো পাওয়া যায় টিভি আর টর্চ। তো ফাহিমটা হচ্ছে ভাই ফিমার, কক্সতে ভাই কক্সা, কি আনছিল? টিভি আর টর্চ। টিভিতে ভাই টিবিয়া, টর্চতে ভাই টারসাস, আর কি আনছিল? ট্রাকে করে আনছিল। ট্রাকেতে কি ভাই? ট্রোকেন্টার। তাহলে কোনটা হবে? কক্সা। তো সবাইকে এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এবং স্ক্রিনশট নেওয়া হলে সবাই একটু কমেন্ট করো যে ডান। আর যদি কেউ কমেন্ট পুরোটা লিখতে পারো তাহলে তো অসংখ্য ধন্যবাদ, যেমন ইমন কমেন্ট করছে। বাকিরা একটু এটা কমেন্ট করতে পারো, অথবা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, সো এসএস নেওয়া হলে একটা কমেন্ট করো এসএস ডান। ওকে, আশা করি এসএস নেওয়া হয়ে গেছে। আমি 5 সেকেন্ড অপেক্ষা করি। 1, 2, 3, 4, 5। ওকে, স্ক্রিনশট যাদের নেওয়ার আশা করি নেওয়া হয়ে গেছে। এরপর আসি, ঘাস ফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলামে কয়টি খণ্ডকে বিভক্ত? অ্যান্টেনার ফ্লাজেলাম, ঠিক আছে, অ্যান্টেনার যে ফ্লাজেলামটা থাকে এটা কয়টা খণ্ডকে বিভক্ত বলো তো? অ্যান্টেনাকে কি কি ভাগে ভাগ করা যায়? এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম অ্যান্টেনার অংশ। সবাই আমার সাথে সাথে একটু মুখে মুখে বলে ফেলো, যারা যারা অনলাইনে দেখতেছো। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। ওকে, আচ্ছা, ঘাস ফড়িং এর ফ্লাজেলাম কয়টা খণ্ডকে বিভক্ত? 25টা খণ্ডকে বিভক্ত। কয়টা খণ্ডকে বিভক্ত? 25টা খণ্ডকে বিভক্ত। কয়টা খণ্ড? 25। সবাই আমার সাথে নাম্বারটা কমেন্ট করো। 25টা খণ্ডকে বিভক্ত। 25টা খণ্ডকে বিভক্ত। আচ্ছা, ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে ভাইয়া কয়টা প্রকোষ্ঠ থাকে বলো তো? আমাদের তো কয়টা প্রকোষ্ঠ থাকে? আমাদের তো হৃদপিণ্ড। ঘাস ফড়িং কিন্তু হৃদপিণ্ড থাকে না, ওদের কি থাকে? হৃদযন্ত্র। আমাদের প্রকোষ্ঠ থাকে 4টা। ওদের প্রকোষ্ঠ কয়টা থাকে বলো তো? হ্যাঁ, এই তো। থ্যাংক ইউ জিল্লুর রহমান রাহিদকে এত বড় সুন্দর করে কমেন্ট করার জন্য। আচ্ছা, 22 নাম্বার কোশ্চেনের এবারে অ্যান্সার দিয়ে দাও। 22, 22 অ্যান্সার দাও তো। 22, 21-এর বি দিচ্ছ। ওকে, থ্যাংক ইউ। 22 নাম্বার কোশ্চেনে কয়টা প্রকোষ্ঠ থাকে বলো তো? এবং সবাই একটু চেষ্টা করবে ভাই লাইভটা একটু শেয়ার করে দেওয়ার, এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেওয়া, তাহলে আমরা নেক্সট আরো তোমাদের জন্য এরকম ক্লাস নিয়ে আসবো। ওকে, আচ্ছা, সো দেখো, হৃদযন্ত্রে ভাই মনে রাখবা 7টা প্রকোষ্ঠ থাকে। ভাই কয়টা প্রকোষ্ঠ থাকে? 7টা। ওই যে
ক্রিস্টিয়ানো রোনালদোর ইয়াদে মনে রাখবা, ঠিক আছে। এটা লিখছে তিনটা, তিনটা কেন হবে, তিনটা না সাতটা, ঠিক আছে। কয়টা, সাতটা প্রকোষ্ঠ থাকে। কয়টা প্রকোষ্ঠ থাকে, সাতটা। রুই মাছের প্রকোষ্ঠ কয়টা থাকে, দুইটা, ঠিক আছে। রুই মাছের প্রকোষ্ঠ একটা অ্যাট্রাম একটা অলিন্দ। ঘাস ফড়িংয়ের কয়টা, সাতটা। মানুষের কয়টা, চারটা। কুমিরের কয়টা, চারটা, ঠিক আছে। বাকি সরীসৃপের কি অসম্পূর্ণ চারটা আর কি, ওকে। এবং বলতো অ্যামফিবিয়ার কয়টা প্রকোষ্ঠ বিদ্যমান, কেউ আমাকে একটু বলো তো দেখি। অ্যামফিবিয়া মানে উভচর যারা আছে, অ্যামফিবিয়া, অ্যামফিবিয়াদের কয়টা চর, মানে অ্যামফিবিয়াদের কয়টা প্রকোষ্ঠ বিদ্যমান, এটাও একটু কমেন্ট করে জানাবা। অ্যামফিবিয়া দেখি কেউ জানো নাকি অ্যামফিবিয়া, ওকে। তাহলে হৃদযন্ত্রের কয়টা প্রকোষ্ঠ থাকে, সাতটা প্রকোষ্ঠ থাকে, শেষ। ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টা, হেপাটিক সিকা কয়টা, হেপাটিক সিকা কয়টা, এখানে 7 হবে না, এখানে হবে 6। বলো ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টা, 6, 10, 12, 20, বলো ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টা। আচ্ছা, অ্যামফিবিয়ার বা চিত্রটা মনে রাখবে, এই যে মাউস দেখছো না, মাউস, মাউসের মতো অনেকটা, ঠিক আছে। ওই যে মাউস মানে হচ্ছে ল্যাপটপে বা কম্পিউটারে যে মাউসটা থাকে না, এরকম মাউসের মতো দেখতে। এই যে মাউসের ভাবে দুইটা একটা লেফট বাটন একটা রাইট বাটন থাকে, মাউসের মতো মনে রাখবা। তো দেখো এই যে একটা, এই একটা আর এই একটা, ঠিক আছে। সো কয়টা থেকে, তিনটা থেকে। অ্যামফিবিয়ার কয়টা থেকে ভাইয়া, তিনটা থাকে আর কি, ওকে। তিনটা, হ্যাঁ তো কমেন্ট করছো অনেকে, তিনটা, থ্যাংক ইউ। আচ্ছা দেখো এরপরে 23 নাম্বার কোশ্চেনটা আমি তোমাদের কাছে অ্যান্সার চাই। 23 এর আনসার দাও তো। এসএমডি যা বলছে 23 এর, ওকে। হ্যাঁ অ্যামফিবিয়া তিনটা থাকে, ওকে। 23 এর গ, 6টা নাকি 12টা, বলো 6টা নাকি 12টা। তো দেখো হেপাটিক সিকা ভাইয়া 6 জোড়া, ঠিক আছে। 6 জোড়া বা কয়টা, 12টা। সো তোমাকে কয় জোড়া যদি বলে, জোড়া বললে বলবা ভাইয়া 6 জোড়া, যদি বলে ভাইয়া কয়টা তাহলে বলবা 12টা, ঠিক আছে। কয়টা, 12টা। 6 জোড়া বা কয়টা, 12, 6 জোড়া বা 12টা, ওকে। অনেকে ভুল করে 6 জায়গায় দিবে, এই জন্য আমি এটা দিছিলাম আর কি, ওকে। তাহলে অ্যান্সার কোনটা হবে, 12টা হবে। অ্যান্সার কোনটা হবে, 12টা, ওকে। 12টা। আচ্ছা, ঘাস ফড়িং এর সমগ্র দেহে, মনে করে যে ঘাস ফড়িং এর পুরা বডিতে রক্ত, মনে করে এখান থেকে শুরু হয়ে আবার এখানে আসতে কতটুকু সময় লাগে, এটা তোমাকে আজ করা হয়েছে। ঘাস ফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে কত মিনিট সময় লাগে, বলো তো দেখি এটার আনসার কোনটা হবে। ঘাস ফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহিত হতে কত মিনিট সময় লাগে। 6 জোড়া 12টা, হ্যাঁ 6 জোড়া। জোড়া বলছে নাকি তা বলছে, এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। পারবে সবাই, বাট পারা জিনিসও ভুল করে আসে। সো এই জন্য আমি জাস্ট তোমাদের এই মানে যেখানে ভুল হতে পারে সেই জায়গাগুলো ধরা দিচ্ছি। সো ডি বলছে, ডি এখন সব সময় একটু এবিসিডি কমেন্ট না করে একটু 11 নাকি 12 এটা কমেন্ট করলে আমার জন্য বুঝতে একটু সুবিধা হয় আর কি। সো যদি এটা কমেন্ট করো তাহলে বেটার হয়। আচ্ছা, সো দেখো একজন ওয়াল বলছে 30 থেকে 60 মিনিট, ওকে। আচ্ছা বাকিটা জানাও। 24 ডি, 24 এ বলছে 5 থেকে 10, আচ্ছা 10 থেকে 20, ওকে। 30 থেকে 60 মিনিট। তো ভাই মনে রাখবা আধা ঘন্টা, ঠিক আছে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, ঠিক আছে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এভাবে পড়বা তাহলে মুখস্থ হবে। 30 থেকে 60 এত কঠিন উঠান দরকার নাই তোমার। তোমার এই যে ক্লাস কতক্ষণ হবে ভাইয়া, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ক্লাস আমরা বলি না, বা ক্লাস কখন শুরু হবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর শুরু হবে, এরকমই তো বলি, তাই না। সো মনে রাখবে ভাইয়া আধা ঘন্টা, 30 থেকে 60 মিনিট। 30 মিনিট মানে ভাইয়া আধা ঘন্টা মানে 30 মিনিট, আর 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তাহলে সমগ্র রক্ত প্রবাহ সম্পন্ন কতটুকু সময় লাগে, 30 থেকে 60 মিনিট। আচ্ছা, ঘাস ফড়িং এর পুং জননতন্ত্রের অংশ নয় কোনটা, এইটা দেখি বলো তো। পুং জননতন্ত্রের অংশ নয় কোনটা, পুং জননতন্ত্র মানে হচ্ছে কোনটা তোমার হচ্ছে ছেলেদের দেহে থাকে না, পুরুষ ঘাস ফড়িং এর দেহে কোনটা থাকে না, তোমাকে এটা আজ করা হয়েছে। শুক্রাশয়, শুক্রাধার, শুক্রাধানী নাকি কংগ্লোবেট গ্রন্থি, বলো কোনটা থাকে না। হ্যাঁ যে 5 থেকে 60 কোনটা থাকে না বলো তো। ওকে, এখন ওর অ্যান্সার পাই নাই। শুক্রাশয় নাকি শুক্রাধানী নাকি কোনটা বলো তো। 25 সি বলছে, কে কে বলছে, হুমায়রা, আচ্ছা তাহমিদ, ওকে, তানভীর হাসান তন্ময়। 25 সি বলছে, 25 ডি বলছে আর কি, ওকে। আচ্ছা দেখো, সো শুক্রাশয় যেখানে নাকি শুক্রাণু উৎপন্ন হয় সেটাকে আমরা বলি শুক্রাশয়, তো এটা তো পুরুষের দেহে থাকবেই। এখন দেখো শুক্রাধার আর একটা হচ্ছে শুক্রাধানী, ওকে। শুক্রাধার আর শুক্রাধানী। এখন ভাই শুক্রাধানী জিনিসটা কি,
মনে রাখবা যে শুক্রাণু হচ্ছে যেখানে শুক্রাণু জমা থাকে আর কি, মেইনলি স্ত্রীর দেহে যেখানে হচ্ছে শুক্রাণুটা জমা থাকে সেটাকে আমরা কি বলতেছি, শুক্রাধানী, শুক্রাধানী। সো এটা কোথায় থাকবে, এটা স্ত্রীর দেহে থাকবে, ঠিক আছে। এই যে পুরুষের দেহ থেকে মানে শুক্রাণুটা এটা কোথায় যাবে, স্ত্রীর দেহে যখন যাবে সেটা কোথায় জমা থাকবে, এই যে শুক্রাধানীতে কি থাকবে বলতো, জমা থাকবে। এই শুক্রাধানী যে বিষয়টা, এটা কার অংশ, পুং প্রজননতন্ত্রের অংশ না, এটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। এটা কোনটা, মানে শুক্রাণু জিনিসটা দেখলেই আমরা ভাবি যে এটা হচ্ছে পুরুষ, ঠিক আছে, শুক্রাণু জিনিস দেখলেই পুরুষ, বাট শুক্রাধানী, ঠিক আছে, এটা ধারণ করে। তো এটা কোনটা হবে, এটা হচ্ছে স্ত্রী ঘাসফড়িং এর দেহে থাকে আর কি। ঘাসফড়িং এর ডিম্বাণু কেমন, মেসোলেসিথাল, টেলোলেসিথাল, সেন্ট্রোলেসিথাল নাকি মাইক্রোলেসিথাল বলতো। ঘাসফড়িং এর ডিম্বাণুটা কেমন, ঘাসফড়িং এর ডিম্বাণুটা কি মেসোলেসিথাল, টেলোলেসিথাল, সেন্ট্রোলেসিথাল নাকি মাইক্রোলেসিথাল, ঘাসফড়িং এর তোমার ডিম্বাণুটা কেমন। তো হ্যাঁ মনে রাখবা ঘাসফড়িং এর ডিমটা হচ্ছে তোমার সেন্ট্রোলেসিথাল, কি লেসিথাল, সেন্ট্রোলেসিথাল, 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 সেন্ট্রোলেসিথাল। ঘাসফড়িং এর ভাইয়া ডিম্বাণুটা কেমন ভাইয়া, সেন্ট্রোলেসিথাল। অ্যান্সার কোনটা হবে 26 অ্যান্সার সি নাম্বারটা, সেন্ট্রোলেসিথাল। ঘাসফড়িং এর ভাইয়া ডিম্বাণুটা কেমন, সেন্ট্রোলেসিথাল, কেমন, সেন্ট্রোলেসিথাল। ওকে আচ্ছা, রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধমনী রক্ত সরবরাহ করে ভাইয়া, বক্ষ, দেখো বক্ষ আছে, তারপরে কিসে আছে বলতো, বক্ষ আছে, লেজ আছে, ঠিক আছে, লেজে কোনটা করে, একটা আছে কি দেহ প্রাচীরে করে, ঠিক আছে, দেহ প্রাচীরে করে কোনটা, তারপরে হচ্ছে লেজে করে কোনটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমাদের আরো কি কি আছে বলতো, লেজে, আচ্ছা তোমরা আগে এটা জানো বক্ষ অঞ্চলে কোন ধমনীর রক্ত সরবরাহ করে, লেজে করে, দেহ প্রাচীরে করে, তারপর একটা হচ্ছে শ্রোণী পাখনায় করে, ঠিক আছে, শ্রোণী পাখনায়ও কোনটা করে আর কি, এগুলো আসে আর কি। সো দেখো দেহ প্রাচীরে ভাইয়া মনে রাখবা, দেহ প্রাচীরে ভাইয়া প আছে, দেহ প্রাচীরে প আছে, প্যারাইটালেও কি আছে বলতো, প আছে। তাহলে ভাই দেহ প্রাচীরে ভাইয়া কোনটা করে, প্যারাইটাল করে। ইলিয়াকটা ভাইয়া কোথায় করে, ইলিয়াকটা ভাইয়া করে হচ্ছে শ্রোণীতে, ইলিয়াকটা ভাইয়া কোথায় করে, শ্রোণীতে করে। আর এই দেখো ক্লাভিকল, স্ক্যাপুলার ক্লাভিকল কোথায় থাকে, আমাদের বক্ষ অস্থি চক্রে থাকে না, স্ক্যাপুলা থাকে কোথায়, পেছনের দিকে, আর ক্লাভিকল কোথায় থাকে, সামনের দিকে, তাই না। সো দেখো স্ক্যাপুলার ক্লাভিকল, স্ক্যাপুলা থেকে পিছনের দিকে, ক্লাভিকল থেকে সামনের দিকে, এটা অনেকবার পেঁচাই ফেলো যে ক্লাভিকল সামনে নাকি স্ক্যাপুলার সামনে। তবে মনে রাখবে যে তুমি যখন এই যে ফোনে কথা বলো, ঠিক আছে, যে বা কল করো কাকে, মনে করো কল যখন করো তখন কিন্তু এই যে সামনে, ঠিক আছে, সামনে রেখে কথা, তুমি কি এবার পিছনে রেখে কথা বলো না কিন্তু। ক্লাভিকল, কল মানে কি, যে নামের শেষে কল আছে, কল করো কখন, সামনে রেখে কথা বলো। তাহলে ক্লাভিকল হচ্ছে সামনের অস্থিটা, আর স্ক্যাপুলা কোনটা ভাইয়া, পিছের অস্থিটা। সো এটা আমরা বুঝলাম। এখন আসি ভাই বক্ষ অঞ্চলে, তাহলে কোনটা থাকে ভাইয়া, এই যে সাবক্লাভিয়ানটা থাকে, কোনটা থাকে ভাইয়া, সাবক্লাভিয়ান, কোনটা থাকে ভাইয়া, সাবক্লাভিয়ান। 27 আনসার ডি হবে ভাইয়া। আশা করি এরপর আর ভুল হবে না, যাদের ভুল হয়েছে কোনো সমস্যা নাই, এখন ভুল হচ্ছে পরীক্ষার হলে যাতে ভুল না হইলেও মানে ভুল না হলেই হচ্ছে। সো কোন ধমনী রক্ত সরবরাহ করে হচ্ছে বক্ষ অঞ্চলে, সাবক্লাভিয়ান। শেষ। সাবক্লাভিয়ান ধমনী রুই মাছের কোন অঙ্গে রক্ত সরবরাহ করে, এটাও একই কোশ্চেনই হবে, কোথায় হবে, বক্ষ পাখনায় হবে আর কি, সাবক্লাভিয়ান, একই জিনিস আবার আসছে। আচ্ছা রুই মাছের শ্রোণী পাখনায় রক্ত নিয়ে যায় কোন ধমনী, শ্রোণী, মাত্রই বললাম শ্রোণী, ঠিক আছে। তবে শ্রোণীতে আমাদের হাড় কি কি আছে, ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, এটা তো আমরা জানি যে শ্রোণীতে কি কি অস্থি মিলে তৈরি হয়, ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিস, তাই না। ইলিয়াম দিয়ে মনে রাখবা ইলিয়াক, ইলিয়াম দিয়ে কি মনে রাখবা ভাইয়া, ইলিয়াক। আচ্ছা এই কর্ডাল কোথায় করে বলতো, কর্ডালের শেষে ভাইয়া ল আছে, লতে মনে রাখবা ভাইয়া লেজে, লতে কি লেজে, ঠিক আছে। তাহলে লেজে রক্ত সরবরাহ করে কোনটা ভাইয়া, কর্ডাল, কর্ডাল হচ্ছে ভাইয়া লেজে, এবং শ্রোণী পাখনায় কোনটা ভাইয়া, শ্রোণী, শ্রোণীতে কি আছে, শ্রোণীতে অস্থিগুলো কি কি, ইলিয়াক, ইস্টিয়াম, পিউবিস। তাহলে ইলিয়াক দিয়ে মনে রাখবা যে শ্রোণী পাখনায় কোনটা রক্ত সরবরাহ করে ভাইয়া, ইলিয়াকটা করে আর কি। ওকে। ডাক্টাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ, ধমনী তন্ত্র, শ্বসন তন্ত্র, শিরাতন্ত্র নাকি রেচন তন্ত্র বলতো। দেখি 30 নম্বর কোশ্চেন আনসার দাও তোমরা। 30 নম্বর কোশ্চেন আনসার দাও তো সবাই। বলো বলো দ্রুত। কর্ডাল লেজ, ওকে। আর 30 নম্বরে আমি আজ করেছি ধমনীতন্ত্র, শ্বসনতন্ত্র, শিরাতন্ত্র নাকি রেচনতন্ত্র, কোনটা হবে অ্যান্সার। এখনো পর্যন্ত কারো অ্যান্সার আমি পাই নাই।
30-এর এ, 30-এর সি, আচ্ছা 30-এর এ আসছে, 30-এর সি আসছে, ওকে। বাকিটাও দেখি জানাও, ওকে। 30-এর সি বলছে, ওকে। আচ্ছা, ওকে। তো ভাইয়া দেখো, সি নাকি এ এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছ। সো তোমাকে আমি মনে রাখার একটা কাহিনী বলি, সেটা হচ্ছে দেখো আমাদের দেহে ধমনীর কাজটা কি বলতো? ধমনী হচ্ছে মেইনলি ভাইয়া তোমার, ধমনী কি করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। আর শিরার কাজটা কি বলতো? শিরার কাজটা কি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। তো মেইনলি শিরা যে কাজটা করে, শিরা হচ্ছে তোমার এই যে দেহে যে সকল খারাপ বা বর্জ্য পদার্থ আছে বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে, এগুলো সব কোথায় নিয়ে যায়? তোমার হচ্ছে হৃৎপিণ্ডে নিয়ে যায় আর কি। তারপর হৃৎপিণ্ড থেকে এটা যায় ফুসফুসে, ফুসফুস থেকে এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে বের হয়, যেটা ধমনীর মাধ্যমে যায়। সো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বেয়া তোমার শিরার মাধ্যমে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় যায়? শিরার মাধ্যমে কোথায় যায়? হৃৎপিণ্ডে যায়। এবং হৃৎপিণ্ড থেকে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হয়, সেটা কিসের মাধ্যমে বের হয়? ধমনীর মাধ্যমে বের হয়। এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি, ওকে। এখন দেখো, মনে করো তোমাকে এই যে ডাক্তার, ঠিক আছে, ডাক্তার কি করবে? হাতে একটা ইনজেকশন দিচ্ছে, ঠিক আছে। এই ইনজেকশনটা কি তোমার ধমনীতে দেয় নাকি শিরায় দেয় বলো তো? তোমার দেখবে হাতে শিরা খোঁজে, কারণ এটা তোমার কোথায় পাঠাইতে হবে? হার্টে পাঠাইতে হবে বা সারা দেহে পাঠাইতে হবে। ধমনী দিয়ে তো রক্ত আসতেছে, তোমাকে কোথায় কিসে দিতে হবে ইনজেকশনটা? শিরায় দিতে হবে। তবে এই যে ডাক্তাররা যেটা কাজ করে, ডাক্তাররা কোথায় কাজ করে বলো তো? তোমার হাতে শিরা খোঁজে। কি খোঁজে? শিরা খোঁজে আর কি। তাহলে মনে রাখবা ভাই, শিরাতন্ত্র, ঠিক আছে। ডাক্তার দিয়ে মনে রাখবা ভাই, ডাক্তার স্কুভেরি, ঠিক আছে। ডাক্তার দিয়ে মনে রাখবা ডাক্তার, ডাক্তারে কি খোঁজে? শিরা খোঁজের জন্য শিরাতন্ত্র, ওকে, ধমনীতন্ত্র না। আচ্ছা, ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা? আমরা সবাই জানি যে ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে কি কি? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে। ডিওডেনাম, ঠিক আছে, জেজুনাম, আর এটা কি বলতো? ইলিয়াম। সো বলা হয়েছে এই তিনটার মধ্যে কোনটা হচ্ছে ক্ষুদ্র অংশ? বলতো কোনটা ক্ষুদ্র অংশ? তোমরা দেখো, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। তোমরা ভাবে এই যে ডিওডেনাম যেটা আছে না, এটাই সবচেয়ে ক্ষুদ্র, ঠিক আছে। কোনটা সবচেয়ে ক্ষুদ্র? ডিওডেনামটাই কি সবচেয়ে ক্ষুদ্র। তাহলে অ্যান্সার কোনটা হবে? 31 আনসার হবে বি নাম্বারটা, ডিওডেনাম, ঠিক আছে। 31 আনসার হবে কোনটা হবে? ডিওডেনাম। ক্ষুদ্র অংশ কোনটা হবে? ডিওডেনাম, ওকে। আচ্ছা, কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? দেখো, তিন ধরনের এনজাইম আছে: শর্করা পরিপাককারী এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইম বা আমিষ পরিপাককারী এনজাইম, আর এটা কি বলতো? স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইম। সো কোনটা বলা হয়েছে শর্করা পরিপাককারী এনজাইম? তো টায়ালিন আছে, পেপসিন আছে, ট্রিপসিন আছে, আর কি আছে বলতো? লাইপেজ আছে আর কি। আচ্ছা, সো নামের শেষে ভাই মনে রাখবা, বেশিরভাগ ক্ষেত্রে সিন থাকলে সেটা কি হয় বলতো? নামের ক্ষেত্রে হ্যাঁ, নামের ক্ষেত্রে মনে রাখবা, নামের শেষে যদি সিন থাকে, এটা মেইনলি হয় কি? প্রোটিন পরিপাককারী এনজাইম, ঠিক আছে। তাহলে ট্রিপসিন এটা কি এনজাইম? পরিপাককারী, মানে তোমার হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। ভাইয়া লাইপেজ লতে লিপিড পরিপাককারী এনজাইম। লাইপেজ ভাইয়া কি পরিপাককারী এনজাইম? লতে ভাইয়া লিপিড পরিপাককারী এনজাইম হচ্ছে লাইপেজ। টায়ালিন, এটা তো আমরা জানি কোথায় থাকে? লালারসে কোন এনজাইম থাকে? টায়ালিন এনজাইম থাকে। তো এটা কোন ধরনের পরিপাক করে? এটা তো আমরা জানি যে মুখে শুধুমাত্র শর্করা পরিপাকটা হয়। তাহলে ভাই টায়ালিনের কাজটা কি? শর্করা পরিপাককারী এনজাইম কোনটা ভাইয়া? টায়ালিন। দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটা? বলো তোমরা, দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটা? এটা বলতেছে না, আমি যাদেরকে সংকেত করি, দেখো I2C1P2M3, ঠিক আছে। এটা হচ্ছে সংকেত মেইনলি, এমনি দাঁত, ঠিক আছে, নর্মাল দাঁত। আমার তোমার যে দাঁত আছে সেটা সংকেত I2C1P2M3, I2C1P2M3, এমনি মুখস্থ হয়ে যায়। তাও যদি মুখস্থ না করে ICPM, তারপরে কি 2 দিয়ে 1 2 3 দিয়ে দিবা, ঠিক আছে। I2C1P2M3। আচ্ছা, ঠিক আছে। তারপরে মনে রাখবা শিশুদের ক্ষেত্রে কি হয় ভাইয়া? ICM। সবাই কমেন্ট করো ICM 212, ঠিক আছে, 212। ICM ওদের ক্ষেত্রে কি থাকে না? প্রিমোলারটা থাকে না। ইনসিজর, ক্যানাইন, মোলার সবই থাকে, থাকে না কোনটা? প্রিমোলারটা থাকে না। অনুপস্থিত কোনটা ভাইয়া? প্রিমোলারটা অনুপস্থিত। 33 আনসার তাহলে কোনটা হবে? সি নাম্বারটা, প্রিমোলারটা কি বলতো? অনুপস্থিত। কোনটা আমিষ পরিপাককারী এনজাইম? মাত্রই পড়ে আসলাম, মল্টেজ। মল্টেজ কি? তোমার শর্করা পরিপাককারী এনজাইম। লাইপেজ লিপিড পরিপাককারী এনজাইম। সুক্রোজ, বুঝাই যাচ্ছে সুক্রোজ কি করে? সুক্রোজ কি? সুক্রোজ কি শর্করা না? তাহলে সুক্রোজও বাদ। ট্রিপসিন, এই দেখো নামের সাথে কি আছে? সিন কথাটা আছে, তাহলে কি হবে তোমার? আমিষ পরিপাককারী এনজাইম কোনটা ভাইয়া? ট্রিপসিন।
ট্রিপসিন, ঠিক আছে, ট্রিপসিন। যকৃত আবৃতকারী পর্দার নাম কি? যকৃত তো আবৃত করবে একটা পর্দা, তাই না? এই পর্দাটার নাম কি বলতো? যকৃত আবৃতকারী পর্দার নাম কি? যকৃত আবৃতকারী পর্দার নাম কি? কি কি আছে ভাইয়া? প্যারাইটাল, প্লিউরাল, ভিসেরাল, আর কি আছে? গ্লিসন্স ক্যাপসুল। বলো প্যারাইটাল, প্লিউরাল, ভিসেরাল, ঠিক আছে? কোনটা হবে आंसर? হ্যাঁ, I2C1M2। ওকে, থ্যাংক ইউ। কে কমেন্ট করছে এটা? তাসফিয়া তাসরিন মোহনা, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আচ্ছা, 35 आंसर দিয়ে ফেলো দ্রুত। তো ভাইয়া মনে রাখবা যে এটা কি একটা মনে করো ক্যাপসুল কি করে একটা কোটিং দিয়ে রাখে না, যারা মনে করো ফার্মেসি নিয়ে পড়ে বা নিয়ে পড়ে, ক্যাপসুলের কাজটা কি? তোমার ভিতরে ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে, ক্যাপসুল কি করে একটা কোটিং এর মতো কাজ করে। সো এই গ্লিসন্স ক্যাপসুলও ভাইয়া সেম একই কাজ করে, যকৃতকে আবরণ করে রাখে। কোনটা ভাইয়া? এই যে গ্লিসন্স ক্যাপসুল যেটা আছে, এটা কি করে? যকৃতকে আবরণ করে রাখে। কোনটা? গ্লিসন্স ক্যাপসুলটা। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে ভাইয়া নিশ্চিত হরমোনের কাজ কি? ডেল্টা কোষ থেকে, ঠিক আছে, ডেল্টা কোষ থেকে কোনটা নিশ্চিত হয় এটাকে আমাকে জানতে হবে। তো ভাই কি কি কোষ আছে? আলফা কোষ আছে, বিটা কোষ আছে, গামা কোষ আছে, আরেকটা কি আছে বলো তো? ডেল্টা, ঠিক আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা। তবে আলফা কোষের কাজ কি? গুই সাপ, ঠিক আছে, গুই সাপ। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো, গুই সাপ, গুই সাপ, ঠিক আছে, সাপ, গুই সাপ, ঠিক আছে। গুই সাপে কি হলো ভাইয়া? গতে গ্লুকাগন, ইতে ইনসুলিন, সতে সোমাটোস্ট্যাটিন, আর পতে কি বলতো? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ঠিক আছে। গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, আর পতে কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। সো ডেল্টা কোষ হতে কোনটা নিশ্চিত হয়? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিশ্চিত হয়। কোনটা নিশ্চিত হয় ভাইয়া? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিশ্চিত হয়। সো এটার কাজ কি বলো? এটার কাজ কি? 36 ডি। হ্যাঁ, এটার কাজটা কি ভাইয়া? আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করা কার কাজ? এই ডেল্টা কোষের কাজ, ঠিক আছে, এই ডেল্টা কোষের কাজ, ঠিক আছে। ডেল্টা কোষের কাজ কি? আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করা। আচ্ছা, তারপরে আমরা আসি 37 নম্বর কোশ্চেনে। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নিশ্চিত হরমোন কোনটা? আলফা কোষ থেকে, একটু আগে পড়লাম, আলফা কোষ থেকে নিশ্চিত হরমোন কোনটা? বলে ফেলো, আলফা কোষ থেকে নিশ্চিত হরমোন কোনটা? এটা आंसर দিয়ে ফেলো সবাই। 37 নাম্বার, এরপরে 37। 37 आंसर এখনো কারো আসে নাই। কে? ওকে, সো দেখি আমরা এখন এটা 37 নম্বর কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে যে আমাদের হচ্ছে আলফা কোষ থেকে, আমরা জানি যে গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। সো আলফা কোষ থেকে কোনটা হয়? গুই সাপে আলফা কি প্রথমে থাকে? তাহলে গুই সাপের প্রথমে কোনটা আছে? গ আছে, তাহলে গ তে কি হবে? গ্লুকাগন। তাহলে অ্যানসার কোনটা হবে? 37 আনসার কোনটা হবে? এ নাম্বারটা হবে গ্লুকাগন। অ্যানসার কোনটা হবে ভাইয়া? গ্লুকাগন। ওকে, ওকে, এরপর আসি ভাইয়া গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর বা জিআইএফ, ঠিক আছে, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা জিআইএফ, এটার आंसर কোনটা হবে বলো তো? জিআইএফ, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা জিআইএফ ফ্যাক্টর সৃষ্টি করে কোনটা? গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা জিআইএফ। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা জিআইএফ। শিট। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, এখানে একটা জিনিস ভুল লিখছিলাম, সেটা হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা, না আলফা বিটা ডেল্টা, আর একটা হচ্ছে পিপি, ঠিক আছে, আলফা বিটা। এখানে একটু কারেকশন হবে আর কি, এখানে মনে হবে আলফা বিটা ডেল্টা, তারপরে কি হবে বলতো? পিপি। আলফা বিটা ডেল্টা, আচ্ছা ডেল্টা, আর একটা লাস্টে কি বলতো? পিপি, গামা নাই, ঠিক আছে, আলফা বিটা ডেল্টা পিপি। এখন নতুন বই চেঞ্জ হয়েছে না, আমার ঠিক খেয়াল নাই। সো আলফা বিটা ডেল্টা আর একটা কি বলতো? পিপি। নতুন বই মানে গামা করে দিছে। সো আলফা বিটা ডেল্টা আর একটা কি বলতো? পিপি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ঠিক আছে। আলফা বিটা ডেল্টা আর একটা কি বলতো? পিপি।
এখান থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ওখানে পিপি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ওকে, ডেল্টা থেকে কোনটা? সোমাটোস্ট্যাটিনটা। সো এই যে গ্লুকাগন এবং ইনসুলিন যে ক্ষরিত হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে কে? এই যে সোমাটোস্ট্যাটিনটা, মানে হচ্ছে এই যে আলফা বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ডেল্টা কোষ থেকে কোনটা? সোমাটোস্ট্যাটিন, আলফা বিটা কোষের ক্ষরণটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে গ্লুকাগন থেকে কোনটা? আলফা কোষ থেকে। ইনসুলিন কোনটা হবে? বিটা কোষ থেকে। সোমাটোস্ট্যাটিন কোনটা হবে? তোমার হচ্ছে ডেল্টা কোষ থেকে। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড থেকে কোনটা হবে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিশ্চিত হয়েছে পিপি কোষ থেকে, ঠিক আছে, পিপি পিপি। আচ্ছা, এরপর আসি গ্যাস্ট্রিক ইন্ডেক্সিং ফ্যাক্টর বা জিআইএফ সৃষ্টি করে কোনটা? অক্সেন্টিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ নাকি জাইমোজেনিক কোষ? ওকে, আচ্ছা সুপার মনে রাখবে এই যে আর্জেন্টিনার মানুষ যারা আছে এদের হচ্ছে এই যে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি। গ্যাস্ট্রিকের সমস্যা কোন দেশে অনেক বেশি? বা আর্জেন্টিনাতে অনেক বেশি। আর্জেন্টাফিন কোষকে কি বলা হয়? গ্যাস্ট্রিক ইন্টেন্সিভ ফ্যাক্টর সৃষ্টি করে বা জিআইএফ, ঠিক আছে, জিআইএফ বা গিফ, এটা মনে রাখবে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। বা গ্যাস্ট্রিকের সমস্যা কাদের বেশি হয়? হ্যাঁ, পিপি আর গামা তো একই, হ্যাঁ একই, বাট ওইখানে আমি সিআর লিখছিলাম আলফা বিটা গামা ডেল্টা লিখছিলাম, হবে কি আলফা বিটা ডেল্টা গামা, ঠিক আছে, আলফা বিটা ডেল্টা তারপরে গামা। ওকে, আচ্ছা, হ্যাঁ এখানে হচ্ছে সিরিয়ালটা মিসিং হয়েছিল, আলফা বিটা ডেল্টা তারপরে হচ্ছে কি গামা, ঠিক আছে। আমরা তো কেমিস্ট্রির ক্ষেত্রে কি পড়ি? আলফা বিটা গামা পড়ি না? ওই ইয়াতে তোমাদের ফ্লোতে চলে আসবে কিন্তু আলফা বিটা গামা চলে আসবে। সো এই জিনিসটা আমার মধ্যে যাতে ভুল না হয়, আলফা বিটা গামা না, আলফা বিটা ডেল্টা তারপরে গামা, তাহলে গুই সাপের ইয়াটা মিলবে আর কি। ওকে, আচ্ছা, আলফা বিটা ডেল্টা তারপরে পিপি বা গামা। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা নেক্সট কোশ্চেনে। মানুষের যকৃতের সবচেয়ে বড় খন্ডাংশ কোনটা? হ্যাঁ, আর্জেন্টিনা ইন্ডিয়া। দেখো মানুষের যকৃতের সবচেয়ে বড় খন্ডাংশ কোনটা? বাম খণ্ড, কোয়াড্রেট, কর্ডেট নাকি ডান খণ্ড? ঠিক আছে, তুমি মনে রাখবা ডান যেটা আছে না, ডানটা সবসময় বড় হয়, ঠিক আছে। ডান খণ্ড কি সবচেয়ে বড় খণ্ড? ডান খণ্ড কি সবচেয়ে বড় খণ্ড? কি আবার কোয়াড্রেট কর্ডেট দাগাইতে চাও না? কোনটা হবে? ডান খণ্ড। ওকে, আচ্ছা, কোনটি মিশ্র গ্রন্থি? ভাইয়া মনে রাখবা নামের শেষে যদি শয় থাকে, শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়, এই তিনটা হচ্ছে কি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি বা কারা? শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়। যারা কি করে বলতো তোমার হচ্ছে এনজাইম এবং হরমোন বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা হিসেবে কাজ করে, তাদেরকে কি বলা হয়? তোমার হচ্ছে মিশ্র গ্রন্থি। তো মিশ্র গ্রন্থি কে কে ভাইয়া? অগ্নাশয়, শুক্রাশয় আর কি বলতো ডিম্বাশয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? 40 অ্যান্সার হবে এ নাম্বারটা। ডি কোষ থেকে ভাইয়া খরিত হরমোনের নাম কি? সো ভাইয়া ডি কোষ থেকে খরিত হরমোনের নাম কি বলতো? ডি কোষ থেকে, তো ভাই এটা মনে রাখবে যে সুডো কোনো একটা গেম আছে না, তো সুডো মনে রাখবা। কি মনে রাখবা? সুডো। সবাই আমার সাথে কমেন্ট করো সুডো, ঠিক আছে। সুডোতে কি হলো ভাইয়া? সুতে ভাইয়া কি? সুতে সোমাটোস্ট্যাটিন, আর ডিতে কি? ডি কোষ, সোমাটোস্ট্যাটিন, সুডো সোমাটোস্ট্যাটিন কি ভাইয়া? ডি কোষ থেকে। 41 আনসার কোনটা হবে? বি নাম্বারটা। সোমাটোস্ট্যাটিন হচ্ছে ডি কোষ থেকে খরিত হয়। মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত কোনটা? বলো, মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত কোনটা? সুষুম্নাকাণ্ড, এক্সট্রিনসিক স্নায়ুতন্ত্র, এন্টেরিক স্নায়ুতন্ত্র, মেডুলা ফ্লাঙ্গাটা। দ্বিতীয় আমরা মস্তিষ্ক বলা হয় কোনটাকে? দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কোনটাকে? তোমরা মনে রাখবা এন্টেরিক স্নায়ুতন্ত্রকে কি বলা হয়? দ্বিতীয় মস্তিষ্ক। মাথা তো আমাদের প্রথম মস্তিষ্ক, ঠিক আছে, বাট এন্টেরিক স্নায়ুতন্ত্রকে কি বলা হয়? দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। কোনটাকে? এন্টেরিক স্নায়ুতন্ত্রকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটি? ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল নাকি থ্রম্বোসাইট? হেপারিন, ঠিক আছে, হেপারিন ক্ষরণকারী কোনটা বলো? হেপারিন। তবে মনে রাখবা হেপারিন, ঠিক আছে। হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে কে বলো তো? হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে কে? বেসোফিল কোষ। এই যে বেসোফিল কোষটা আছে, এটা হেপারিন প্লাস হিস্টামিন ক্ষরণ করে কে? বেসোফিল কোষ। 43 আনসার কোনটা হবে? সি নাম্বারটা, বেসোফিল কোষ। ওকে, মানুষের প্রতি 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? প্রতি 100 ml রক্তে, ঠিক আছে। আচ্ছা, 100 ml রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 100 ml রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে বলো তো? আচ্ছা, তোমরা দেখো প্রতি 100 ml রক্তে যদি বলে তাহলে বলবা কতটুকু, আর যদি বলে 1 লিটারে মানে কত? 1000। যদি বলে 1 লিটারে ভাই কতটুকু থাকে, যদি বলে ভাই 1 লিটারে কতটুকু থাকে, তাহলে কি করবা বলো তো দেখি? 1 লিটারে কতটুকু থাকে? দেখো 100 ml, ঠিক আছে, 100 ml থাকে কত গ্রাম? 100 ml থাকে ভাই হচ্ছে 16 গ্রাম। এখন ভাই 1 লিটার মানে কত ml? 1000 ml। তাহলে 100 ml থেকে 16 গ্রাম, তাহলে 1000 ml মানে কি একটা শূন্য বাড়ছে, ওখানে একটা শূন্য বাড়বে, তাহলে হবে 160 গ্রাম, ঠিক আছে। বা 1 লিটারে থাকে কতটুকু? 160 গ্রাম থাকে। ওকে, 45 নাম্বার কি?
মানব হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়কাল কত? অ্যাট্রিয়ামের ডায়াস্টল আছে, ভেন্ট্রিকলের ডায়াস্টল আছে, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, এটা টাইমটা আমাদের লাগে। সো দেখো অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, আর ভেন্ট্রিকলের কি আছে বলো তো? ডায়াস্টল আছে, ঠিক আছে। আচ্ছা, সো মনে রাখবো আমরা যেটা, আমরা এডি আর ভিডি মনে রাখবো, ঠিক আছে, এডি আর ভিডি। তো ভাই মনে রাখবা যে অ্যাট্রিয়ামের সিস্টল এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টল মিলে তো ভাই টোটাল কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল মিলে কত? 0.8 সেকেন্ড, তাই না? সিস্টল আর ডায়াস্টল মিলে কত হয়? 0.8 সেকেন্ড হয়, তাই না? সো অ্যাট্রিয়ামের সিস্টলে কতটুকু টাইম যায় আর অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কতটুকু টাইম যায়, এটা আমাদের বের করতে হবে। সো ভাই মনে রাখবা এই যে ফেসবুকে অ্যাড যেটা দেয়, এটা মনে রাখবা 0.7 সেকেন্ড অ্যাড দেয়। সবাই কমেন্ট করো এডি 0.7 সেকেন্ড, এডি 0.7 সেকেন্ড। মনে রাখবা এডি কি? 0.7 সেকেন্ড অ্যাড। অ্যাড আসে কতটুকু ভাই? 0.7 সেকেন্ড অ্যাড আসে। আর ভিডি, দেখো ভাই ভিডি মানে কি? রোমান সংখ্যায় ভি আছে না, এই ভি মানে কি? আমরা 5 বলি না, ওই যে 1 2 দিলে 2টা দাগ দিই, 3 দিলে 3টা দাগ দিই, 4 দিলে কি দিই? আই ভি দিই, 5 দিলে কি দিই? আই শুধু ভি দিই, তাই না? ওই যে ভি আছে মানে কত আছে? 5 আছে, তার মানে ভিডি কত হবে? 0.5 সেকেন্ড। এডি হবে ভাইয়া 0.7 সেকেন্ড, ভিডি হবে কত ভাইয়া? 0.5 সেকেন্ড। তাহলে ডায়াস্টল দিবে 0.7 সেকেন্ড সময় লাগে, তাহলে সিস্টলে কতটুকু সময় লাগে? 0.8 দিয়ে বিয়োগ করে দিবা, মানে 0.1 সেকেন্ড। সিস্টলে কতটুকু সময় লাগে? ডায়াস্টলে লাগে 0.5 সেকেন্ড, তাহলে সিস্টলে কতটুকু সময় লাগে? 0.3 সেকেন্ড। সো এবার আমরা এই চারটা ইনফরমেশন খুব সহজেই মাথায় রাখতে পারলাম। তো ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়কাল কত? মানে ভিডি চাইছে তোমাকে, তাহলে ভিডি মানে কত? এই যে 0.5 সেকেন্ড। তাহলে সবাই আমার সাথে কমেন্ট করবা এডি 0.7, ভিডি 0.5। ওকে। হৃৎপিণ্ডের মায়োজেনিক হৃদস্পন্দনে বিদ্যুৎ প্রবাহের সঠিক গতিপথ কি? সঠিক গতিপথ কি? ঠিক আছে, এটা মনে রাখবে এস এ বাপ, ঠিক আছে, এস এ বাপ, ঠিক আছে, এস এ বাপ, ঠিক আছে, এস এ বাপ, এস এ বাপ। এটা একটু সবাই কমেন্ট করো। এস এ তে কি হলো ভাইয়া? এস এ সাইনোঅ্যাট্রিয়াল নোড, এ তে অ্যাট্রো, মানে এস এ হচ্ছে এসএন, এভি, এতে কি? এভিএন, ঠিক আছে। বাপের বতে কি? বতে ভাইয়া বান্ডল অফ হিজ, আর পতে কি? পার্কেনজি তন্তু, ঠিক আছে। এসএন, এভিএন, সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। বাপে কি? বাতে হচ্ছে কি? বান্ডল অফ হিজ, আর পতে কি? পার্কেনজি তন্তু। এস এ বাপ, এটা কমেন্ট করবো। তাহলে দেখো এস, তারপর এ আসবে, এস এর পর কি আসবে? এ আসবে, যে এস এর পর এ আসছে, যে বা আসছে, প আসছে, ঠিক আছে। এস এ বাপ, তাহলে অ্যান্সার কোনটা হবে? 47 অ্যান্সার হবে সি নাম্বারটা। 48, কোনটি এনজিওপ্লাস্টির প্রকারভেদ নয়? ঠিক আছে, সবাই মনে রাখবা ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক মনে রাখবা। ব্ল্যাকে কি হলো ভাইয়া? বেলুন এনজিওপ্লাস্টি, বেলুন এনজিওপ্লাস্টি। এতে ভাইয়া লেজার এনজিওপ্লাস্টি। এরপরে কি ভাইয়া? এতে হচ্ছে করোনারি অ্যাথেরেটিং, ঠিক আছে। আর তোমার হচ্ছে আর ঠিক আছে বলো তো? করোনারি স্টেন্টিং। তো দেখো এখানে কি আছে? বেলুন এনজিওপ্লাস্টি আছে, এতে অ্যাথেরেক্টমি আছে, এসিতে কি? স্টেন্টিং আছে। করোনারি আর্টারি বাইপাস সার্জারি নামে কিন্তু কিছু নাই। সো সবাই কমেন্ট করবে পরে কোনটা? ব্ল্যাক। ওকে, বেলুন, লেজার, অ্যাথেরেক্টমি, আর কতে কি বলতো? করোনারি স্টেন্টিং। কতে কি ভাইয়া? করোনারি স্টেন্টিং, ঠিক আছে। কেতে করোনারি স্টেন্টিং, সিতে কিছু নাই, বা সিতে করোনারি স্টেন্টিং মনে, বা কেতে কিছু নাই। বর্তমানে কোন পরীক্ষার সাহায্যে হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা, এখানে কি পয়েন্ট কোনটা? ব্লক আছে কিনা, এটা কুইজের সাহায্যে নির্ণয় করা যায়। সো দেখো ব্লক মনে রাখবা, মানুষের কি করে? এই যে মনে করো তুমি কাউকে বিরক্ত করতেছো, সে কি করবে? ইনস্টাগ্রামে কি করে দিবে? ব্লক করে দিবে না? ব্লক কোথায় করে দেয় বলতো? ইনস্টাগ্রামে ব্লক করে দেয়। সবাই আমার সাথে কমেন্ট করো, ইনস্টাগ্রামে কি করে দেওয়া যায়? ব্লক করে দেওয়া যায়। ইনস্টাগ্রামে ব্লক, ঠিক আছে। ইনস্টাগ্রাম, তারপরে মনে রাখবা এর মতো ইনস্টাগ্রামের মতো কি আছে? এনজিওগ্রাম, ঠিক আছে। ইনস্টাগ্রাম, এনজিওগ্রাম। তাহলে ব্লক করতে গেলে আমাদের কোথায় লাগবে? যে ব্লক আছে নাকি, তোমার কি লাগবে? এনজিওগ্রাম, ঠিক আছে। তোমার হৃৎপিণ্ডে কোনো ব্লক আছে নাকি, ব্লক খোঁজার জন্য কি করতে হবে? তোমার ইনস্টাগ্রামে সার্চ দিতে হবে বা এনজিওগ্রামে সার্চ দিতে হবে আর কি। ওকে, আচ্ছা। 50, কোনটি দানাবিহীন শ্বেত রক্তকণিকা? বলো তো ভাইয়া। দানাবিহীন আর একটা কি আছে? দানাদার। তো দানাদার গুলা শেষে নামি শেষে সবসময় মনে রাখবা ফিল থাকবে। দানাদারে কি থাকে? ফিল থাকে, ঠিক আছে। আর দানাবিহীনকে মলি, মনে রাখবা মলি, দানাবিহীন মলি। তবে মতে কি? মতে মনোসাইট, আর লতে লিম্ফোসাইট, ঠিক আছে। মতে মনোসাইট, আর লতে কি? লিম্ফোসাইট। আর ফিল কি কি ভাইয়া? বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল। বেসোফিল, ইওসিনোফিল, আর একটা কি বলতো? নিউট্রোফিল। কি আবার মেসোফিল বললো না, মেসোফিল কিন্তু আবার রক্তকণিকা না, ঠিক আছে। মেসোফিল হচ্ছে থাকে পাতায় থাকে মেসোফিল টিস্যু।
সো কি কি ফিল? বেসোফিল, তারপরে ইওসিনোফিল, আর একটা কি বলতো তোমার নিউট্রোফিল। ওকে, সো কোনটি দানাবিহীন? তো ফিল মানে কি ভাই? তুমি যেটাকে ফিল করতে পারো, দানাদার দানা জিনিস কি তুমি ফিল করতে পারবা, তাই না? সো দানাদার হইলে ফিল, এটাও ফিল আছে, এটাও ফিল আছে, এটাও ফিল আছে, সব দানাদার, তাইলে মলি মনোসাইট, আর কি বলতো লিম্ফোসাইট। তাহলে 50 আনসার হবে এই নাম্বারটা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করার জন্য। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাও, এবং তোমরা কিরকম ক্লাস আরো চাও তাহলে ইনশাল্লাহ আগামী দিনও নিয়ে আসবো। আমার জ্বর থাকা সত্ত্বেও তোমাদের জন্য এতদিন কোনো ক্লাস নিতে পাই নাই, সেই কথা ভেবে তোমাদের জন্য টপ 50 এমসিকিউ সলভ করাইছি। নেক্সট দিন বাকি যে চ্যাপ্টার আছে সেটা করাবো, তারপর বোটানি করাবো। সো এমসিকিউ ইনশাল্লাহ তোমাদের অনেকটাই কভার হয়ে যাবে। আর সবাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে আর কি, দেখবা যে আমাদের ক্লাসের এই যে ক্লাসে দেখতেছো এই ক্লাসের ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে আর কি। সো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। এই ক্লাসের স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব আর কি। ওকে, কোনো সমস্যা নাই। সো বলো নেক্সট তোমরা এরকম ক্লাস আরো চাও নাকি? এবং সবাই চেষ্টা করবা বন্ধুদেরকে একটু নিয়ে এসে ক্লাস করার জন্য, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে আর কি। ওকে, আচ্ছা, সো তোমাদের জন্য সেভ দিয়ে দিছি। সবাই হচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা, ওখানে ইনশাআল্লাহ আপলোড দিয়ে দিব। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো, না হলে আজকের মতো এখানেই শেষ করে দিব লাইভ। আর নেক্সটে সবাই আগামী দিন ক্লাস করার জন্য প্রস্তুত থাকবা, এবং আগামী দিন হচ্ছে তোমার 5 থেকে শুরু করে 5, 7, তারপরে 11 এইগুলো ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে। আজকে তো 4টা সলভ করছি, বাকি দিন হচ্ছে বাকি 3টা সলভ করবো। থ্যাংক ইউ সুভা ফাতেমা, ফারজানা তাসনিমকে ধন্যবাদ। ওকে, তো সবাই ভালো থাকো। এখন হচ্ছে ক্লাসে যেগুলো পড়াইছি এগুলো একটু রিভিশন দিও, 5-10 মিনিট দেখো, কারণ বেশিক্ষণ তো লাগবে, আমি তো সব পড়াই দিছি, জাস্ট স্লাইডে থাকবে, তুমি জাস্ট চোখ বুলাবা, তাহলে মেমোরিতে সেভ হয়ে যাবে। সো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।